থাকবে সেক্ষেত্রে আমরা গ্রামার পার্টে যে সেকেন্ড এক্সারসাইজটা অর্থাৎ গ্যাপ ফিলিং উইথ ক্লুজটা করব। আমরা এর আগে উইদাউট ক্লুজ এর সাথে আমরা জেনেছি কিভাবে প্রিপোজিশন আর্টিকেল অথবা জিরো আর্টিকেল বসাতে হয়। এখন আমরা উইথ ক্লুজ এর সাহায্যে আমরা আমাদের ভোকাবুলারিটা কিভাবে আমরা রাইট প্লেসে আমরা বসাতে পারি কিনা সেটা আসলে আমাদের শিখতে হবে। সো এক্ষেত্রে আমাদের ক্লুজটা থাকবে। সো যেটা হয় সেখানে হচ্ছে আমাদের ভোকাবুলারিটা আসলে টেস্ট করা হবে, আমাদের ভোকাবুলারি কত এনরিচ। তো এখানে হচ্ছে একটা ব্যাপার যে আমাদের ভোকাবুলারি অনেকগুলোই হয়তো থাকবে যেগুলো আমরা রাইট প্লেসে বসাতে পারবো, কিন্তু মিনিংটা যদি ঠিক না থাকে তখন কিন্তু সেটা হবে না। তো অনেক ক্ষেত্রে এক্সট্রা কিছু ভোকাবুলারি দেয়া থাকে কনফিউজ করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমরা বসালে আমরা যাতে প্রপার মিনিংটা ক্রিয়েট করে। আর এখানেও কিন্তু 0.5 মার্ক পার গ্যাপস এর জন্য, সো আমাদের খেয়াল রাখতে হবে। এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেয়া আছে আগের মতোই, এখানে 0.5 ইন্টু 10। সো আমাদের একটা যদি আমাদের ভুল যায় 0.5 ক্রস যাবে। আচ্ছা, এবার আমরা শুরু করি। প্রথম যেটা সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2020-র বোর্ডের কোশ্চেন। সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি ক্লুজ কিন্তু দেয়া আছে কিছু ওয়ার্ড, বাট আমরা প্রথমে আগে চেষ্টা করব যে এই ওয়ার্ড গুলো আসলে কোন গ্যাপসে বসালে মিনিংটা প্রপার হয়। সো আমরা শুরু করি। অ্যান আইডিয়াল টিচার ইজ ড্যাশ কম্পেয়ার্ড উইথ ড্যাশ আর্কিটেক্ট। সো এখানে হচ্ছে কি বলা যায়, অ্যান আইডিয়াল টিচার ইজ, আমরা হচ্ছে দেখি আমাদের এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। সো অপশনগুলো যদি আমরা পড়ি, ইন, লার্নিং, ডার্ক, অফেন, দা, মিডেস্ট, ফ্রম, দ্যাট, অ্যান, ওয়ার্ডি। সো এতগুলো অপশনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যান আইডিয়াল টিচার ইজ কম্পেয়ার্ড উইথ। তো কম্পেয়ার্ড আগে কি অফেনটা কিন্তু বসানো যায়, মানে হচ্ছে আমরা অফেন বসালাম, মানে হচ্ছে আইডিয়াল টিচাররা অফেন হচ্ছে কিসের সাথে কম্পেয়ার করা হয়, আর্কিটেক্টের সাথে। তাহলে আর্কিটেক্টের আগে হচ্ছে আমরা এই যে অ্যান দেয়া আছে, সো আমরা অ্যানটা বসাতে পারি। তাহলে হচ্ছে কি হয়, অ্যান আইডিয়াল টিচার ইজ অফেন কম্পেয়ার্ড উইথ অ্যান আর্কিটেক্ট। সো হি ইজ কল্ড, হি ইজ কল্ড এর পর কি, হি ইজ কল্ড ড্যাশ আর্কিটেক্ট অফ আ নেশন। সো তাকে হচ্ছে এখানে কিন্তু আমরা একটা আর্টিকেল বসাতে পারি। এখানে আর্টিকেল কি আছে, আর্টিকেল আরেকটা দা আছে। সো হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ আ নেশন। সো হি ইজ দ্য লাইট অফ, কিসের লাইট, সে কিসের আলো। তো এখানে হচ্ছে আমরা ভোকাবুলারি দেখতে পারি, এখানে হচ্ছে ফ্রম, দ্যাট, দা, ইন, ওয়ার্ড দিয়ে এগুলো তো বসবে না, তাহলে কি বসবে, লার্নিংটা বসতে পারে। সো হি ইজ দ্য লাইট অফ লার্নিং, আমরা লার্নিংটা বসিয়ে দেই। So learning and makes the illiterate people dash citizens of our country, মানে সেটা হচ্ছে একটা আইডিয়াল টিচার হচ্ছে লার্নিং অথবা জ্ঞানের আলো, আর সে হচ্ছে অশিক্ষিত মানুষ, ইলিটারেট পিপল অর্থ অশিক্ষিত মানুষ। অশিক্ষিত মানুষ হচ্ছে তাদেরকে কি বানাতে পারে, আম, একটা সিটিজেন অফ আওয়ার কান্ট্রি। সিটিজেনের আগে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা কি বসাতে পারি, ওয়ার্ড দিটা বসাতে পারি, মানে হচ্ছে একটা ওয়ার্ড দি কেপেবল সিটিজেন আমাদের কান্ট্রির জন্য বানাতে পারে, একটা হচ্ছে কি আইডিয়াল টিচার। আচ্ছা, এরপর বাট ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট, ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট এর পর কি হচ্ছে, রিগ্রেট, কিসের রিগ্রেট, দ্যাট দ্য টিচার আর নট হেল্ড হেল্ড ইন ডিউ রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি। সো এটা হচ্ছে খুবই ম্যাটার অফ রিগ্রেট, একটা হচ্ছে খুবই কষ্ট করা হচ্ছে একটা বিষয়, যে যে হিসেবে আমরা হচ্ছে এখানে দ্যাট বসিয়েছি, তাহলে দ্যাটটাও চলে গেল। আমরা বোর্ড কোশ্চেনে এটা হচ্ছে খুবই একটা ট্রিক, যেটা হচ্ছে আমরা যখনই যেইটা আমরা বসিয়ে ফেলবো সেটাতে আমরা হচ্ছে একটু মার্ক করে হয়তো রাখবো, হয়তো একটা ডট অথবা কিছুতে মার্ক করে রাখবো, তাহলে আমরা বাকি অপশনগুলো আমরা বুঝতে পারবো কোন অপশন আমাদের জন্য ফ্রি আছে। সো অলরেডি আমাদের অ্যান, দ্যাট, ওয়ার্ড দি, অফেন, লার্নিং, এই পাঁচটা অপশন অলরেডি চলে গেল। তাহলে আমাদের আরো পাঁচটা আছে, বাকি পাঁচটা থেকে আমাদের করতে হবে। তাহলে কি হয়, আমাদের হচ্ছে টাইমটা কম যাবে, এক্সাম হলে টাইমটা হচ্ছে কম ওয়েস্ট হবে। সো দে লিড আ হাম্বল লাইফ ইন দা, ইন দা ড্যাশ অফ ওয়ান্ট। সো ইন দা এরপর কি বসবে, যেহেতু আমরা বুঝাতেই পাচ্ছি যে ইন দা, ফ্রম তো বসবে না, দাও বসবে না, ডার্কও বসা যায় না, ইনও বসবে না, তাহলে মিডেস্ট। সো ইন দা মিডেস্ট অফ ওয়ান্ট, সো মধ্যবর্তী হিসেবে এখানে এটা বসেছে। Still, they keep the light of education burning in order to remove the dash of literacy and superstitions
তারপর কি সুপারস্টিশনস ফ্রম দ্য সোসাইটি, এটা তো বোঝাই যায় সোসাইটি থেকে, থেকে হিসেবে ফ্রম, তো ফ্রমটা চলে গেল। তাহলে আমাদের আর অপশন কি থাকে, বাকি অপশন তিনটা থাকে, ইন ডার্ক দা। তো এখানে হচ্ছে রিমুভ দা ড্যাশ অফ লিটারেসি। তো এখানে কিন্তু হচ্ছে হয়তো দা ডার্ক অফ লিটারেসি, প্রবাবলি এখানে ডার্কনেস হবে। সো প্রবাবলি এখানে ডার্কনেস হবে আমার যেটা মনে হচ্ছে। তো এখানে হচ্ছে ডার্কনেস, মানে সোসাইটি থেকে ডার্কনেসটা, অশিক্ষিতার যেই হচ্ছে অন্ধকার সেটা দূর করার জন্য হচ্ছে আমাদের জ্ঞানের আলো দরকার। তো এভাবে হচ্ছে আমরা মোটামুটি একটা তো করে ফেললাম। তাহলে আমরা কি বুঝলাম, যে এখান থেকে আমরা বেসিক প্যাটার্নটা যেটা বুঝলাম, যে আমাদের অপশন থাকবে, এক্সট্রা কিছু অপশন দেয়া থাকে। যেমন এক্ষেত্রে আমাদের সব শেষ, তারপর আমরা দেখছি ইন আর দা, এই দুটো অপশন কিন্তু আমাদের এক্সট্রা আছে। তো এক্সট্রা অপশন গুলো কিন্তু কনফিউজ করে ফেলে অনেক ক্ষেত্রে, কোথায় কি বসানো যায় নাকি বসানো যায় না। তো এসবের দিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা বুঝলাম যে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং যেটা দেয় সেই অনুযায়ী আমরা ভোকাবুলারিটাকে বসাবো। সো ভোকাবুলারিটাকে বসানোর পর আমরা সেখানে একটু মার্ক করে রাখতে পারি, যাতে আমাদের বোঝা যায় যে বাকি কোনগুলো অ্যাভেইলেবল আছে, কোনগুলো হচ্ছে আমরা ইউজ করিনি, তাহলে টাইমটা কম যাবে। সো মোটামুটি প্রথমটা ছিল এটা। এবার আমরা হচ্ছে সেকেন্ডটাতে চলে যাই। সো সেকেন্ডটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন কিন্তু হচ্ছে কম, আগেরটাতে যেমন 10টা অপশন ছিল, এখানে হচ্ছে অপশন 8টা। সো অপশনগুলো কি আছে, অপশন প্রথমে পড়ি। ডেভেলপ, টু, ফিয়ার, কনসিয়াস, বোথ, ফর, পানিশ, বি। সো ডেভেলপ মানে হচ্ছে কোনো কিছু উন্নত করা, সো বোঝাই যাচ্ছে ডেভেলপটা কি, টু প্রতি, ফিয়ার মানে ভয়, কনসিয়াস মানে সতর্ক অথবা কনসিয়াস থাকা, বোথ মানে হচ্ছে দুটোই, ফর হচ্ছে জন্য, পানিশ হচ্ছে হলো শাস্তি, বি হচ্ছে আমরা ভার্ব হিসেবে বি এর জায়গায় কিন্তু আমরা ওই যে ইজ, এম, সো এসব বসাতে পারি। তাহলে আমরা শুরু করি। নাউডেজ প্যারেন্টস আর ভেরি, এরপর কি কনসিয়াস, তো এখানে আমরা হচ্ছে আমরা কনসিয়াসটা বসিয়ে দেই। কনসিয়াসটা যাবে, কারণ বোঝাই যাচ্ছে যে প্যারেন্টসরা কি খুবই সতর্ক থাকে। সো কনসিয়াস, তো এক্ষেত্রে কনসিয়াস হবে কনসিয়াস অফ দ্য হার্মফুল ইফেক্ট অফ, অফ কি মানে কিসের হার্মফুল ইফেক্ট নিয়ে তারা সতর্ক থাকে। তাহলে আমরা অপশন গুলো দেখি, ভোকাবুলারি সবগুলো দেখলে অবশ্যই পানিশমেন্ট হতে পারে। তো এখানে কিন্তু লেখা আছে যে তোমরা হচ্ছে ওয়ার্ড ফর্মটা চেঞ্জ করতে পারো, মানে প্রিফিক্স সাফিক্স বসিয়ে তোমরা হচ্ছে ওয়ার্ড ফর্মটা চেঞ্জ করতে পারো। তো পানিশমেন্টের সাথে আমি পানিশের সাথে আমি পানিশমেন্ট বসালাম। সো পানিশমেন্ট মানে কিসের নেগেটিভ বা হার্মফুল এফেক্টের উপর অনেক সতর্ক থাকে প্যারেন্টসরা, সেটা হচ্ছে বাচ্চাদের উপর শাস্তির হার্মফুল ইফেক্ট, ক্ষতিকর প্রভাবটা। তাহলে এখানে পানিশমেন্ট বসবে অবশ্যই। সো চাইল্ড সাইকোলজিস্ট থিঙ্ক দ্যাট, মানে চাইল্ড সাইকোলজি যারা, তারা ভাবে যে ফিজিক্যাল এন্ড মেন্টাল পানিশমেন্ট, তার আগে কি বসবে, ফিজিক্যাল আর মেন্টাল দুটোর কথাই বলা হচ্ছে, যেহেতু ক্যান বি ডিজাস্ট্রাস, ফিজিক্যাল আর মেন্টাল পানিশমেন্ট দুটোই হচ্ছে খুব ক্ষতিকর। তো যেহেতু দুটোর কথা বলা হচ্ছে, মানে কি আমাদের কনসিয়াস তো চলে গেল, পানিশও চলে গেল, এবার আমরা যাই কোনটা সবচেয়ে প্রপার এটার সাথে যাই, বোথ, যেহেতু দুটোই মানে কি বোথ, সো আমরা বোথটাও ইউজ করে ফেলবো। So think that both physical and mental punishment can be disastrous. তারপর কি ডিজাস্ট্রাস থেকে তারপর কিন্তু ফর বসবে, মানে যেহেতু কিসের জন্য, সো ডিজাস্ট্রাস ফর আ চাইল্ডস গ্রোথ। তারপর হচ্ছে ফর আ চাইল্ডস গ্রোথ অ্যান্ড, গ্রোথের পর হচ্ছে, আচ্ছা আমরা ফরটা তো চলে গেল, গ্রোথ অ্যান্ড আর কিসের জন্য, গ্রোথের সাথেই সিমিলারলি হয়তো যাবে প্যারালাল ভাবে। সো গ্রোথের সাথে কোনটা যায়, বি, ফিয়ার, ফিয়ার কিন্তু অপোজিট, ফিয়ার ইজ নট দ্য সিনোনিমাস অফ গ্রোথ। সো তাহলে হচ্ছে আমরা কি যাই, গ্রোথের সাথে ডেভেলপটা যায় অবশ্যই। তাহলে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপ, ডেভেলপের সাথে আমরা একটু সাফিক্স বসালে কি হয়, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, সো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, ইট মে লেড টু, এটা কিসের প্রতি লেড করে, মানে কিসের প্রতি হচ্ছে এটা নিয়ে যায়। তাহলে আমরা দেখি আমাদের অপশন আর তো তিনটা আছে, টু, ফিয়ার, বি, অবভিয়াসলি ফিয়ার হবে, এটা ভয়ের দিকে নিয়ে যায়, ফিয়ার অ্যান্ড হেট্রেড। এখানে একটা ব্যাপার খেয়াল করো, আমি এটা লিখে ফেলি, ফিয়ার, যে অবশ্যই ডিজাস্টার্স ফর কিছু কিছু ব্যাপার কিন্তু আমরা ট্রিকিলি ভাবে বুঝতে পারবো যে আসলে কোনটা বসবে কিভাবে। যেমন এই যে চাইল্ডের গ্রোথের সাথে অবশ্যই কোনটা যাবে, গ্রোথের সাথে আমরা দেখি অপশনে সবচেয়ে ভালো যায় ডেভেলপমেন্ট।
তারপর হেট্রেডের সাথে সবচেয়ে ভালো যায় কি ফিয়ার। তো এরকম কিছু কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো, এগুলো যদি ধরতে পারি যে অবশ্যই যেহেতু এই লাইনে একই দিকে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, তাহলে হয়তো একই টাইপের, নেগেটিভ হলে দুটোই নেগেটিভের মতোই হবে, তাহলে ফিয়ার অ্যান্ড হেট্রেড। তো এভাবে কিন্তু খুব ইজিলি বোঝা যায়। আচ্ছা, হেট্রেড অফ দ্য পার্সন হু ড্যাশ দ্য চাইল্ড। সো হু কি হবে, এরপর আমরা কিন্তু এটা আবার ইউজ করতে পারবো, হু পানিশেস দ্য চাইল্ড। সো হচ্ছে এটা হচ্ছে আমরা পানিশেস বসাতে পারি, অথবা হু পানিশ দ্য চাইল্ড, অথবা হু পানিশড দ্য চাইল্ড। সো পানিশড আমরা বসিয়ে ফেলি, সো হু পানিশ দ্য চাইল্ড। আচ্ছা, এরপর অ্যাগেইন ইফ আ চাইল্ড এর পর কি ইজ পানিশড, অবভিয়াসলি বি এর জায়গায় আমরা ইজ বসাতে পারি। তো তাহলে কি হবে, ইজ আ চাইল্ড, ইফ আ চাইল্ড ইজ পানিশড he may lack initiative. So he may also feel hostile. Hostile এর পর কি, সে আবারও হচ্ছে এই ধরনের হস্টাইল অথবা একটু ক্ষতিকর একটা অ্যাটিটিউড কাদের প্রতি থাকে, বাকিদের প্রতি, প্রতি মানে টু, সো হস্টাইল টু আদার্স হবে। আচ্ছা, এরপর সো রুড বিহেভিয়ার্স গ্র্যাজুয়ালি, তারপর কি ড্যাশ ইন হিম। সো রুড বিহেভিয়ার্স গ্র্যাজুয়ালি, এরপর আমরা কি অবশ্যই আমরা ডেভেলপটা আবার ইউজ করতে পারি, ডেভেলপ ইন হিম। সো তাহলে হচ্ছে ডেভেলপস ইন হিম। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে অনেক ক্ষেত্রে কিন্তু একই অপশন আমরা দ্বিতীয়বার ইউজ করতে পারবো। অনেক বোর্ডে থাকে হচ্ছে এক্সট্রা অপশন দেওয়া থাকে কনফিউজ করার জন্য, অনেক ক্ষেত্রে একই অপশন আমরা বারবার ইউজ করতে পারবো। আর এখানে হচ্ছে আমাদের প্যারালালের ব্যাপারটা বুঝতে হবে, যে যেহেতু একটা সেন্টেন্সের মিনিং অনুযায়ী আমি বুঝতে পারছি যে এটা নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে, সো দুটো অ্যাডজেক্টিভই নেগেটিভ হবে, তাই এভাবে আমরা বুঝতে পারলাম হেট্রেডের সাথে ফিয়ারটা যাবে। আবার যদি দুটো অ্যাডজেক্টিভ পজিটিভের দিকে যায়, তখন আমরা বুঝতে পারবো কি গ্রোথের সাথে ডেভেলপমেন্টটা যাবে। সো এভাবে হচ্ছে এগুলো কিছু ট্রিক্স, যেটা সাহায্যে তোমরা বুঝতে পারবে কিভাবে ক্লুজ দেয়া থাকলে ওই ক্লুজটা প্রপারলি বসাতে হয়। এবার আমরা 3 নম্বরে যাব, সেটা হচ্ছে এখানেও হচ্ছে আমাদের হচ্ছে দেখা যাচ্ছে যে 10টা অপশন দেওয়া আছে। তো এই 10টা অপশনের মধ্যে আমাদের প্রপার অপশনগুলো বের করতে হবে এবং মিনিং অনুযায়ী বসাতে হবে। তো আমরা শুরু করি। স্টুডেন্ট পলিটিক্স, স্টুডেন্ট পলিটিক্স ড্যাশ দ্য নর্মাল প্রোগ্রেস অফ আ স্টুডেন্ট। অবভিয়াসলি স্টুডেন্ট পলিটিক্স, এটা হচ্ছে বোঝা যাচ্ছে প্যাসেজটা হচ্ছে স্টুডেন্ট পলিটিক্স নিয়ে। তাহলে হচ্ছে আমরা কি দেখাতে পারি, যে কি হ্যাম্পার হতে পারে এটার সাথে, যেহেতু নর্মাল প্রোগ্রেসটাকে হচ্ছে সেটা হচ্ছে হ্যাম্পার করে, ক্ষতি করে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে প্রথমে হ্যাম্পারটা ইউজ করি। স্টুডেন্ট পলিটিক্স হ্যাম্পার অথবা হ্যাম্পার্স দা ন্যাচারাল প্রোগ্রেস অফ স্টুডেন্ট। সো ইট ব্রিংস এটা কি আনতে পারে, ইট ব্রিংস, আমরা যদি অপশনগুলো দেখি, পজিটিভ, মেইনলি, থিঙ্ক, অ্যাভয়েড, অ্যারাইজ, হ্যাম্পার অলরেডি আমরা ইউজ করে ফেলেছি, হিন্ডার, কজ, নর্মাল, প্রসপারিটি। সো প্রসপারিটিটা কিন্তু যায় এটার সাথে, ইট ব্রিংস প্রসপারিটি। প্রসপারিটি মানে হচ্ছে এটা হচ্ছে উন্নতি নিয়ে আসে। সো এটা হচ্ছে উন্নতি নিয়ে আসে, ইট ব্রিংস প্রসপারিটি টু আ ফিউ বাট ড্যাশ টু বাট ড্যাশ হার্ম টু মেনি। বাট এটা বোঝাই যাচ্ছে যে এটা কি আনতে পারে হচ্ছে, সেটা হচ্ছে উন্নতি কয়েকজনের জন্য আনতে পারে, বাট বাকি জনের জন্য এটা হচ্ছে কি করে, ইট কজ হতে পারে, মানে এটা বাকি জনের জন্য হচ্ছে একটা ক্ষতিকর করার কারণ হতে পারে, বাট কজেস টু মেনি। সো এখানে হচ্ছে আমরা কজেস বসাতে পারি। বিকজ অফ স্টুডেন্ট পলিটিক্স ড্যাশ অ্যাডমিনিস্ট্রেশন অফ আ কলেজ অফ ইউনিভার্সিটি ইজ, তারপর আবার গ্যাপস। সো বিকজ অফ স্টুডেন্ট পলিটিক্স এর পর কি বসাতে পারে, অ্যাডমিনিস্ট্রেশনের আগে কি বসাতে পারে, অবশ্যই কোনো একটা বোঝা যাচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনকে মডিফাই করে এমন কোনো অ্যাডজেক্টিভ বসবে, তাহলে হচ্ছে কি অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাভয়েড তো হবে না, মেইনলি না, পজিটিভ, অ্যারাইজ, হিন্ট হবে না, নর্মাল হতে পারে। মানে স্টুডেন্ট পলিটিক্স কিন্তু নর্মাল যেই অ্যাডমিনিস্ট্রেশন থাকে, নর্মাল যেই প্রশাসন ব্যবস্থা থাকে একটা কলেজ অথবা ইউনিভার্সিটি, সেটাকে হচ্ছে কি করে, সেটাকে হচ্ছে ক্ষতি করে ফেলে। তো সেটাকে হচ্ছে, তাহলে আমরা আবার কি বলতে পারি, অবভিয়াসলি ইউনিভার্সিটি ইজ হিন্ডার। সো মানে হচ্ছে সেটাকে যেহেতু ক্ষতি করে, সো আমরা হিন্ডার্ড।
এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অপশন যেটাই থাকে সেটা কিন্তু যদি দেখা যায় যে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমাদের একটু মডিফাই করতে হবে, পাস্ট প্রেজেন্ট টেন্সে আনা যেতে পারে, অথবা হচ্ছে সেটার সাথে সাফিক্স প্রিফিক্স যোগ করা যায়, তাহলে কিন্তু আমরা সেটা করব। তাহলে কি হবে, তাহলে হচ্ছে সেন্টেন্সের সাথে যাবে। আমরা ডাইরেক্ট বসালে অনেক ক্ষেত্রে মিনিংটা যাবে না, সেক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী পাস্ট নাকি প্রেজেন্ট এগুলোর ফর্ম পরিবর্তন করে আমরা বসাতে পারবো। আচ্ছা, অ্যাজ আ রেজাল্ট দেয়ার, এরপর কি হতে পারে, দেয়ার কি, বাকি আমাদের কিন্তু আর হচ্ছে পাঁচটা আছে। বোঝাই যায় যে কি আসতে পারে, সেশন জ্যাম আসে। সো সেশন জ্যাম আসে, এটাতে কি আমরা অ্যারাইজ দিতে পারি। সো অ্যাজ আ রেজাল্ট দেয়ার অ্যারাইজেস সেশন জ্যাম, সো এটার ফলস্বরূপ সেশন জ্যাম হয়। ফর দিস প্রবলেম অফ দ্য ক্যাম্পাস স্টুডেন্ট পলিটিক্স ইজ ড্যাশ ইন রেসপন্সিবল। ইজ, তারপর আমরা কি বুঝতে পারি, মেইনলি রেসপন্সিবল। এটা খুবই ইজি। সো কোনটার সাথে অ্যাডজেক্টিভ হিসেবে কোনটা বসবে সেটা খেয়াল রাখতে হবে। আমরা এখানে দেখছি কিন্তু যে দুটো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে বসছে, রেসপন্সিবলের আগে অ্যাডজেক্টিভ মেইনলি, অ্যাডমিনিস্ট্রেশনের আগে আমরা হচ্ছে নর্মাল অ্যাডমিনিস্ট্রেশন আমরা এভাবে বসাচ্ছি। আচ্ছা, সো উই শুড ড্যাশ থিঙ্ক, অবশ্যই বোঝা যাচ্ছে এখানে থিঙ্কই বসবে, উই শুড থিঙ্ক অ্যাবাউট দ্য নেসেসিটি অফ স্টুডেন্ট পলিটিক্স। সো এখানে হচ্ছে আমাদের থিঙ্ক বসবে, থিঙ্ক অ্যাবাউট দ্য নেসেসিটি অফ স্টুডেন্ট পলিটিক্স। আইদার উই শুড, তারপর কি আমরা এখন দেখছি যে পজিটিভ আর অ্যাভয়েড এই দুটো অপশন আমাদের বাকি আছে। সো আইদার উই শুড, আমরা পুরোটুকু লাইন পড়ে ফেলি, এরপর গ্যাপস এর পর আছে স্টুডেন্ট পলিটিক্স অর উই শুড ব্রিং অ্যাবাউট আ চেঞ্জ ইন দ্য সেক্টর। সো বোঝাই যাচ্ছে চেঞ্জের আগে হচ্ছে আমরা একটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভ বসলে কি বসানো যায়, পজিটিভটা বসবে। তো আমরা যদি পজিটিভটা এখানে বসিয়ে দেই, সো আমাদের একটা পজিটিভ চেঞ্জ আনতে হবে এই স্টুডেন্ট পলিটিক্স এর সেক্টরে। তাহলে আমাদের অবশ্যই লাস্টে আর একটা অপশন বাকি থাকে অ্যাভয়েড, তাহলে মানে কি উই শুড অ্যাভয়েড। So we should avoid student politics or we should bring about a positive change in this sector. So তাহলে আমরা বুঝে গেলাম কি যে আমাদের অ্যাডজেক্টিভ অনুযায়ী আমাদের অনেক ক্ষেত্রে এটা আমরা বুঝতে পারি যে কোনটাতে কোন ভোকাবুলারি আমরা ইউজ করব, কারণ নর্মাল এই অ্যাডজেক্টিভটা আমাদের কিসের আগে বসছে, কোন ওয়ার্ডকে মডিফাই করছে সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুমি যেটাকে মডিফাই করার জন্য বসাবে সেটাকে হয়তো প্রপারলি মডিফাইও করছে না, তখন সেই অ্যাডজেক্টিভ কিন্তু ইউজ করা অ্যাভয়েড করতে হবে। তো মিনিং এর উপর অনেক কিছুই ডিপেন্ড করে। সো কেন এটা, এই উইথ ক্লুজটা আসলে ভোকাবুলারি চেক করে এজন্যই যে এই ভোকাবুলারি মিনিং তুমি জানো কিনা, আর তুমি প্রপার ফিল ইন দা গ্যাপস এ মিনিংটা বসাতে পারছো কিনা সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এবার আমরা 4 নম্বরে চলে যাই। সো এখানেও হলো এটা হচ্ছে বোর্ড কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি এখানে 10টা অপশন আছে। অপশনের সাথে আমরা কিন্তু এ অফ ফর মিন্স কি, আমরা হচ্ছে আর্টিকেল প্রিপোজিশনও আছে আবার ওয়ার্ডও আছে। সো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আমরা শুরু করি। ট্রাভেলিং হ্যাজ আ গ্রেট অন আওয়ার মাইন্ডস। তো এখানে বোঝাই যাচ্ছে যে একটা গ্রেট কি হতে পারে, আমাদের মাথার উপর অথবা আমাদের মস্তিষ্কের উপর, আমাদের মনের উপর ট্রাভেলিং এর একটা অনেক মহান কি আছে। আমরা যদি ভোকাবুলারি গুলো দেখি অপশন গুলো ক্লুস এর সাথে, বোঝাই যাচ্ছে যে এখানে মহান একটা কি আছে, ইনফ্লুয়েন্স। সো আমরা তাহলে এখানে ইনফ্লুয়েন্সটা বসিয়ে দেই। সো আমাদের হচ্ছে একটা গ্রেট ইনফ্লুয়েন্স আমাদের মনের উপর আসে ট্রাভেলিং। দ্য হিউম্যান মাইন্ড অলওয়েজ ক্রেভস, তারপর কি কিসের জন্য ক্রেভ করে, চেঞ্জের জন্য। বোঝাই যাচ্ছে এখানে জন্য মানে কি, আমরা অপশনগুলো দেখি ফর বসবে। সো হিউম্যান মাইন্ড অলওয়েজ ক্রেভস ফর চেঞ্জ। আচ্ছা, এরপর দেয়ার ইজ নান হু ডাজ নট ফিল, তারপর হচ্ছে এরকম কেউই নেই যে হচ্ছে এরকম ফিল করে কি, আ থ্রিল অফ জয় অ্যাট দ্য নিউ সাইট। আচ্ছা, আ থ্রিল অফ জয় মানে একটা জয়, একটা খুশির মুহূর্ত, এরকমই কেউই নেই যে হচ্ছে একটা খুশির মুহূর্ত ফিল করে না। কিসের ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে কিসের প্রতি বোঝাচ্ছে, অ্যাট দ্য নিউ সাইট, অ্যাট দ্য নিউ সাইট, তারপর হচ্ছে অফ এক্সপেরিয়েন্স। সো হচ্ছে একটা নতুন এক্সপেরিয়েন্স অথবা হচ্ছে একটা নতুন এক্সপিরিয়েন্সের উপর, সেটা হচ্ছে একটা আনন্দ, এরকম কেউই নেই সে যারা তা ফিল করে না। আচ্ছা, দ্য ট্রাভেলার কামস ইন, তারপর হচ্ছে কামস ইন কি হবে, উইথ হতে পারে। আমরা আগে যেহেতু অফ বসেছি, অফটাও আমরা হচ্ছে মার্ক করে ফেললাম, এও মার্ক করে ফেললাম। সো
এখানে হচ্ছে ই নাম্বার কামস ইন। তারপর আমরা কি দেখি যে আমাদের অপশন বাকি কি আছে, মোর, উইথ, কমপ্লিট, কন্ট্যাক্ট, অ্যাবাউট, হুইচ। সো তাহলে আমাদের 5 নাম্বারে কি বসবে, দ্য ট্রাভেলার কামস ইন ড্যাশ উইথ ভ্যারিয়াস টাইপস অফ পিপল। আচ্ছা এখানে যেহেতু উইথ আছে মানে কামস ইন, সে ট্রাভেলার কি করে, অনেকের মাঝে আসে, তাহলে হচ্ছে কামস ইন কন্ট্যাক্ট। সো এখানে হচ্ছে কন্ট্যাক্ট হবে, কামস ইন কন্ট্যাক্ট উইথ ভ্যারিয়াস টাইপস অফ পিপল। ইফ হি মুভস অ্যাবাউট, তারপর কি, দ্য অবজারভেন্ট আইস, ইফ হি মুভস অ্যাবাউট, এরপর হচ্ছে অপশন আমরা দেখি মোর, উইথ, কমপ্লিট, অ্যাবাউট, তাহলে হচ্ছে উইথ হয়। ইফ হি মুভস অ্যাবাউট উইথ দ্য অবজারভেন্ট আইস, মানে সে যদি তার মনের যেই হচ্ছে চোখ সেটা দিয়ে দেখে, হি ক্যান অ্যাকোয়ার আ লট অফ প্র্যাকটিক্যাল নলেজ, সে অনেক প্র্যাকটিক্যাল যেই জ্ঞানগুলো সেগুলো সে গেইন করতে পারবে। আচ্ছা, নলেজ, তারপর হচ্ছে আমরা দেখি মোর, কমপ্লিট, অ্যাবাউট। আচ্ছা এখানে কিন্তু বোঝা যাচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ কিসের সম্পর্কে, অ্যাবাউট মেন অ্যান্ড ওমেন। আচ্ছা, মেন অ্যান্ড থিংস অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, বোঝাই যাচ্ছে যে কিসের সম্পর্কে, সেটা সম্পর্কে বোঝাতে অ্যাবাউট ম্যান অ্যান্ড থিংস অফ দ্য ওয়ার্ল্ড। তারপর হচ্ছে বুকস অ্যালোন ক্যান নট প্রোভাইড, মানে হচ্ছে সে যদি তার মনের যেই চোখটাকে দিয়ে হচ্ছে সে অবজার্ভ করে, তাহলে সে অনেক ধরনের এরকম জ্ঞান পেতে পারে যেটা হচ্ছে শুধু বুক দিতে পারে না। তাহলে হচ্ছে এটাতে আমরা কি রেফার করছে, হচ্ছে এই যেই নলেজটা, প্র্যাকটিক্যাল নলেজটাকে রেফার করছে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ দিতে পারি, মানে যেটা বুকস অথবা নর্মালি বই হচ্ছে একা প্রোভাইড করতে পারে না। আচ্ছা তাহলে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে মোটামুটি আর কয়টা আছে, আর মাত্র দুটো অপশন বাকি আছে, কমপ্লিট আর মোর। সো ট্রাভেলিং গিভস আস অ্যান অপরচুনিটি টু এনজয় দ্য dash enchanting sights of nature. It helps one enrich his knowledge and makes him a, তারপর কি, এরপর হচ্ছে আমরা কিন্তু হচ্ছে কমপ্লিট দিতে পারি নাকি মোর দিতে পারি, এই দুটার মাঝখানেই আমরা হচ্ছে কনফিউজড। সো কমপ্লিটলি দিতে পারি, মানে হচ্ছে আমরা কমপ্লিটের সাথে যদি এল যোগ করি, তাহলে হচ্ছে কমপ্লিটলি দিয়ে যদি দেই তাহলে কিন্তু এটার মিনিং এর সাথে যায়, কমপ্লিটলি। তাহলে কি হয় যে সে হচ্ছে কমপ্লিটলি একটা পারফেক্ট মানুষ হয়। তারপর হচ্ছে আমরা তাহলে কমপ্লিটলিও হয়ে গেল। তারপর আর হচ্ছে আমাদের একটা অপশন আছে, মানে আগে হচ্ছে আমরা তাহলে আবার আগে ফিরে যাই, ট্রাভেলিং গিভস আস অ্যান অপরচুনিটি টু এনজয় দা, এরপর যেহেতু মোর আছে, আমরা মোরটাকে যদি ফর্মটা চেঞ্জ করে আমরা মোস্ট করে ফেলি, এনজয় দ্য মোস্ট এনচ্যান্টিং সাইটস অফ নেচার। তো এটা আমাদের হচ্ছে একটা সুযোগ দেয় অনেক সুন্দর একটা নেচারের সাইটস কে এনজয় করার জন্য। তো এবার হচ্ছে আমরা আরেকটা বোর্ড কোশ্চেন সলভ করব। তো এক্ষেত্রে হচ্ছে অনেক ক্ষেত্রে মেনশন করাই থাকে যে তোমার ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করতে পারো, সো অথবা হচ্ছে তুমি একটা ওয়ার্ড হচ্ছে আবারও ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। Festivals have always been integral part of our tradition and culture. We have a um, of festivals which we celebrate year. আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অপশনগুলো দেখি। Rests, nation, culture, the, works, throughout, history, ট্রেডিশন, সাম, নাম্বার। আচ্ছা, উই হ্যাভ আর পর কিন্তু আর নাম্বার অফ ফেস্টিভ্যালস হয়, সো আমরা নাম্বারটা বসাতে পারি, কারণ আমাদের হচ্ছে একটা নাম্বার অফ ফেস্টিভ্যালস আছে। তো এক্ষেত্রে আমরা নাম্বার অফ ফেস্টিভ্যালস যেটা আমরা সেলিব্রেট করি, তারপর কি থ্রু আউট দ্য ইয়ার হতে পারে, হ্যাঁ থ্রু আউট দ্য ইয়ার, মানে আমরা পুরো ইয়ার ধরে আমরা এরকম নাম্বার অফ ফেস্টিভ্যালস আমরা সেলিব্রেট করে থাকি। আচ্ছা, থ্রু আউট দ্য ইয়ার। তো সাম অফ আওয়ার ফেস্টিভ্যালস, আচ্ছা ফেস্টিভ্যালস এর আগে তাহলে আমরা বোঝাই যাচ্ছে যে এখানে হয়তো কোনো অ্যাডজেক্টিভ বসবে, তাহলে কি সাম অফ আওয়ার ফেস্টিভ্যালস এর আগে আমরা কোন অ্যাডজেক্টিভ বসাতে পারি, নাম্বার চলে গেল, থ্রু আউট চলে গেল, ন্যাশন, ন্যাশন হতে পারে, কালচারাল, ট্রেডিশন, দা, সাম। সো আমরা কিন্তু ন্যাশনকে যদি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বসাতে চাই, সাম অফ আওয়ার ন্যাশনাল আমরা বসাতে পারি। ন্যাশনাল ফেস্টিভ্যালস আর রিলেটেড টু আওয়ার, তারপর কি কিসের সাথে রিলেটেড সেটা, টু আওয়ার, এই যে হিস্ট্রিটা বসাতে পারি, তাহলে টু আওয়ার হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্স। মানে এরকম কিছু কিছু জাতীয় আমাদের হচ্ছে কিছু কিছু ফেস্টিভ্যালস অথবা উৎসব আছে যেটা হচ্ছে আমাদের স্বাধীনতা অথবা ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের কথাও বলছে, স্বাধীনতা অথবা যেই আমাদের ভাষার যেই আন্দোলন হয়েছে সেটার যেই হিস্ট্রি সেটার সাথে রিলেটেড।
সো এক্ষেত্রে আমরা ন্যাশনাল ফেস্টিভ্যাল দিলাম আর হচ্ছে এখানে হিস্ট্রি বসাতে পারলাম। তারপর আবারও হচ্ছে কি, তারপর আবারও হচ্ছে খেয়াল করি, দেখা যাচ্ছে যে সাম আর রিলেটেড টু আওয়ার রিলিজিয়ান্স অ্যান্ড তারপর কিন্তু আদার হতে পারে। আচ্ছা, সাম, তাহলে হচ্ছে এখানে আবার বলা যায় যে কিছু আমাদের ধর্মের সাথে রিলেটেড, সো সাম কিছু হিসেবে সাম বসালাম আমরা। সাম আর রিলেটেড টু আওয়ার রিলিজিয়াস অ্যান্ড এরপর হচ্ছে দা আদার হতে পারে, অথবা এখানে যেহেতু আমরা অপশন দেখি যেহেতু দা আদার নেই, কালচার ট্রেডিশন দা ওয়ার্কস রেস্ট হতে পারে। সো অ্যান্ড দ্য রেস্ট, সো অ্যান্ড দ্য রেস্ট আমরা দিতে পারি, অ্যান্ড দ্য রেস্ট আর রিলেটেড টু আওয়ার আর্ট অ্যান্ড আর্ট অ্যান্ড কি আর্ট অ্যান্ড কালচার নাকি ট্রেডিশন, সো আর্ট অ্যান্ড কালচার দিতে পারি। মানে কিছু কিছু আমাদের ধর্মের সাথে জড়িত এবং আবার কিছু কিছু হচ্ছে আমাদের আর্ট এবং কালচার সাথে জড়িত, মানে সংস্কৃতির সাথে জড়িত। হোয়াট এভার মে বি ড্যাশ অকেশন, হোয়াট এভার মে বি এর পর আমরা কি দিতে পারি। সো হোয়াট এভার মে বি দ্য অকেশন, people from all dash of society take part in this festival spontaneously. So people from all কি দিতে পারি, all এরকম হতে পারে। এখানে যেহেতু আমরা দুটো অপশন বাকি আছে ওয়ার্কস আর ট্রেডিশন, তো আমরা ওয়ার্কসটা কিন্তু দিতে পারি। people from all walks of life মানে হচ্ছে সব ধরনের মানুষ, একটা সমাজের সব ধরনের মানুষ এই ধরনের অনুষ্ঠান অথবা হচ্ছে উৎসবে কিন্তু একইভাবে জয়েন করতে পারে। আচ্ছা, তাহলে ওয়ার্কসও যদি চলে যায় আমাদের একটা লাস্ট অপশন বাকি থাকে ট্রেডিশন। সো উই শুড কন্টিনিউ দ্য ট্রেডিশন অফ আওয়ার ফেস্টিভ্যালস। সো ভেরি ইজি, এখানে হচ্ছে লাস্টে আমরা ট্রেডিশনটা বসিয়ে দেই, ট্রেডিশন অফ আওয়ার ফেস্টিভ্যালস। তাহলে আমরা কি খেয়াল করলাম যে আমাদের হচ্ছে মিনিং বুঝে আমাদের এই ওয়ার্ড গুলো বসাতে হবে, কোনটার সাথে প্রপারলি কোনটা যায়, কোনটার সাথে আমরা এ এল লাগিয়ে অথবা এল ওয়াই লাগিয়ে আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বানাতে পারবো, কোনটার সাথে আমরা টেন্স অনুযায়ী এস যোগ করতে হবে, ইডি যোগ করতে হবে পাস্ট টেন্স অনুযায়ী, সেগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে আর মিনিং অনুযায়ী বসাতে হবে, তাহলে কিন্তু উইথ ক্লুসে কোনো সমস্যা হবে না। তো এবার হচ্ছে আমরা আরেকটাতে চলে যাব, আরেকটা বোর্ড কোশ্চেনে 6 নাম্বার। এরপর হচ্ছে খেয়াল করি ইট ইজ এর পর কি হতে পারে, ইট ইজ ড্যাশ দ্যাট দ্য নিউ সেঞ্চুরি ইজ নাও ফেসিং ভ্যারিয়াস চ্যালেঞ্জেস স্পেশালি এনভায়রনমেন্টাল, তারপর হচ্ছে কিছু একটা। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে ইট ইজ কি হতে পারে, মানে এটা হচ্ছে ইট ইজ থট দ্যাট অথবা অথবা ইট ইজ রিপোর্টেড দ্যাট, এরকম হয়তো কিছু হবে। তাহলে আমরা অপশন গুলো খেয়াল করি, ইনডিসক্রিমিনেট আছে, ডিজাস্টার আছে, ফর দা and to sustain erosion, anticipate imperative. সো আমরা কিন্তু anticipate দিতে পারি, মানে এটা অনু অনুমান করা অথবা অ্যান্টিসিপেট করা যায় যে, সো অ্যান্টিসিপেট দিলে আমরা হচ্ছে অ্যান্টিসিপেট এর সাথে আমরা হচ্ছে ইট ইজ অ্যান্টিসিপেটেড দিতে হবে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী। তাহলে আমরা বসাই, it is anticipated that the new century is now facing various challenges, স্পেশালি এনভায়রনমেন্টাল, তারপর আমরা কি দিতে পারি, এনভায়রনমেন্টাল এর পর হচ্ছে কোনটা যায়, অবশ্যই এই যে ডিজাস্টারটা যায় ইজিলি এনভায়রনমেন্টাল। তো তাহলে ডিজাস্টার যেহেতু যায় আমরা ডিজাস্টার দিতে পারি অথবা ডিজাস্টারসও দিতে পারি। আচ্ছা, ডিজাস্টার অথবা ডিজাস্টারসও আমরা দিতে পারি। আচ্ছা, তারপর ফিডিং ফিডিং দ্য এভার গ্রোয়িং পপুলেশন ইজ, তারপর আচ্ছা গ্যাপস আছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট চ্যালেঞ্জ ফর বাংলাদেশ। সো ফিডিং দ্য এভার গ্রোইং পপুলেশন ইজ এর পর কি, অবশ্যই আমরা অপশন গুলো দেখি, ইজ কি হতে পারে, ফার্স্ট এন্ড ফরমোস্ট যেহেতু বলা হয়েছে ফার্স্ট এর আগে কিন্তু সবসময় দা বসে, ইজ দ্য ফার্স্ট। সো স্পেসিফিক্যালি বলার জন্য আমরা হচ্ছে ডেফিনিট আর্টিকেল বসালাম। তাহলে ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট চ্যালেঞ্জ ফর বাংলাদেশ, মানে হচ্ছে বাংলাদেশের ওভারগ্রোয়িং পপুলেশন, বাংলাদেশে এত ওভার পপুলেটেড কান্ট্রি, সেই কান্ট্রিকে হচ্ছে হলো খাওয়ানো, এটা কিন্তু হচ্ছে একদম প্রথম হচ্ছে হলো চ্যালেঞ্জ, প্রথম একটা সমস্যা বাংলাদেশের জন্য। আচ্ছা, এরপর ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু, এরপর ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু এরপর হচ্ছে গ্যাপ আছে, তারপর হচ্ছে লেখা আছে দ্য কারেন্ট লেভেল অফ এগ্রিকালচারাল প্রোডাকশন। সো এটা হচ্ছে খুবই কঠিন কি
আচ্ছা, কি করা কঠিন? কারেন্ট লেভেল অফ এগ্রিকালচার প্রোডাকশনটা আমরা দেখলাম, হাতে রাখলাম, এবার আমরা দেখতে পারি যে কি করা কঠিন। সো দাটাও চলে গেল, বাকি অপশন গুলোর দিকে খেয়াল করি। ইনডিসক্রিমিনেট হবে না, ফর এন্ড টু হবে না, ইরোশন হবে না, ইম্পারেটিভও হবে না, সাস্টেইনটা কিন্তু হতে পারে। মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সাস্টেইন। মানে সাস্টেইন মানে মেনটেন করা, একই রকম রাখাটা খুবই ডিফিকাল্ট। কি যে এখন বর্তমানে যেই এগ্রিকালচার প্রোডাকশন সেটাকে সাস্টেইনেবল করা কিন্তু খুবই ডিফিকাল্ট। তো এটা বলা হচ্ছে, এই জন্য এখানে সাস্টেইন বসালাম। বিকজ কারণ আওয়ার এগ্রিকালচারাল ল্যান্ড ইজ বিং রিডিউসড ডিউ, ডিউর পর কি হবে? বোঝাই যাচ্ছে যে ডিউর পর কিন্তু টুই বসে। এরকম কিছু কিছু আছে যে খুবই ইজি, মানে ডিউর সাথে তুমি কিছু কম জিনিসই হচ্ছে পেয়ার আপ করতে পারবা, পেয়ার আপ মানে একসাথে রাখতে পারবা। সো ডিউর সাথে টু বসে, তারপর কিছু জিনিসের সাথে ফর অলওয়েজ বসে। আচ্ছা, ইট ইজ বিকজ আওয়ার এগ্রিকালচারাল ল্যান্ড ইজ বিং রিডিউসড ডিউ টু বসালাম, টু হিউম্যান হ্যাবিটেট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, রিভার, তারপর হচ্ছে কি রিভারের পর হচ্ছে ইটিসি। সো রিভারের পর হচ্ছে কিসের সাথে ইটিসি বসাতে হবে? রিভারের পর ইরোশন। এখানে যেহেতু হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, হ্যাবিটেন্ট, হিউম্যান হ্যাবিটেন্ট, এগুলার পর হচ্ছে আমাদের কিন্তু রিভারের পর, রিভার হচ্ছে নদী, কি নদীর পর হচ্ছে আমাদের কি যাবে? নদীর সাথে অবভিয়াসলি এখানে কিছু একটা বোঝানো হচ্ছে, নদী ভাঙন, তো যার কারণে ইরোশন বসবে, etc. Besides, we are losing our forests gradually. So এটা পাশাপাশি কি আমরা হচ্ছে আমাদের বনগুলা হচ্ছে আমরা হারিয়ে ফেলছি ধীরে ধীরে। ট্রিজ আর বিং কাট ডাউন, কাট ডাউন, তারপর হচ্ছে হলো ড্যাশ রেজাল্টিং ইন, তাহলে হচ্ছে এটার সাথে কি বসবে? আচ্ছা, এটা আমরা রেখে রেজাল্টিং ইন ইনক্রিজ অফ পপুলেশন, রেজাল্টিং ইন এর পর হচ্ছে কিন্তু আমরা অ্যান বসাতে পারি, ইন অ্যান ইনক্রিজ, কারণ হচ্ছে যেহেতু এখানে আই আছে, সো ভাওয়ালের আগে আমরা অ্যান বসালাম। রেজাল্টিং ইন অ্যান ইনক্রিজ অফ পপুলেশন। সো বিং কাট ডাউন, কিভাবে কাট ডাউন হতে পারে? মানে কাট ডাউনের সাথে হয়তো এখানে অ্যাডভার্বটা বসবে, তাহলে আমরা হচ্ছে কোনটাকে আমরা অ্যাডভার্ব করতে পারি? অবভিয়াসলি ফর এন্ড এসব তো যাবে না, ইনডিসক্রিমিনেট, তাহলে ইনডিসক্রিমিনেট কে অ্যাডভার্ব হিসেবে আমরা করতে গেলে এলওয়াই যুক্ত করতে হবে। আমি আগের বারই মেনশন করেছি যে আমাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো বানানোর জন্য কিন্তু আমাদের যুক্ত করতে হবে। তাহলে হচ্ছে আমরা দিলাম ইনডিসক্রিমিনেট, তারপর হচ্ছে এটার সাথে এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব করলাম, মানে হচ্ছে খুবই ইনডিসক্রিমিনেট ভাবে হচ্ছে কাট ডাউন করা হচ্ছে গাছ। আচ্ছা, অ্যান ইনক্রিজ অফ পপুলেশন, যেটা রেজাল্ট কি করছে? একটা হচ্ছে দূষণকে বাড়িয়ে তুলছে। সো ইট ইজ, অ্যান চলে গেল, তারপর হচ্ছে তাহলে কি হবে? সো ইট ইজ, ইট ইজ এরপর হচ্ছে আমাদের কিন্তু আর দুইটা অপশনই বাকি আছে, ইম্পারেটিভ অথবা ফর। তাহলে হচ্ছে ইট ইজ ইম্পারেটিভ হচ্ছে আমরা কিন্তু বসাতে পারি, ইট ইজ ইম্পারেটিভ, ইম্পারেটিভ টু চেক দ্য রেকলেস অ্যালার্মিং কন্ডিশন, তারপর কি কন্ডিশন হচ্ছে, এরপর অবভিয়াসলি লাস্ট একটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে ফর। সো কন্ডিশন ফর আওয়ার ওন এক্সিস্টেন্স। সো এটাই হচ্ছে মেইনলি ব্যাপার। তাহলে হচ্ছে আমাদের বুঝতে হবে যে এখানে হচ্ছে আমাদের মিনিং অনুযায়ী আমাদের হয়তো চেঞ্জ করতে হতে পারে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো। সো এটাই মোটামুটি। এবার আমরা আরেকটা সলভ করব। আচ্ছা, সো এক্ষেত্রে হচ্ছে সি বিচ কক্সবাজার নিয়ে হচ্ছে প্যাসেজটা। তো এখানে হচ্ছে আমরা অপশনটা প্রথমে পড়ে ফেলি, ক্লু কি 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 ক্লু দেয়া আছে? চার্ম দেয়া আছে, লংগেস্ট দেয়া আছে, ম্যানগ্রোভ, বিউইচিং, দা ওয়াইল্ড, বিউটি, রাইজিং, সাইট, উইদিন। তো এখানে বোঝাই যাচ্ছে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ অনেক বেশি। তার অবশ্যই বোঝা যাচ্ছে কক্সবাজার নিয়ে বলা হয়েছে, তো এটাতে অ্যাডজেক্টিভই বেশি বসবে। তাহলে হচ্ছে আমরা শুরু করি। দ্য সি বিচ অফ কক্সবাজার ইজ আ ড্যাশ গিফট অফ নেচার, মানে গিফটের আগে হচ্ছে কিছু একটা অ্যাডজেক্টিভ বসবে যেটা গিফটকে মডিফাই করছে। কি ধরনের গিফট আমরা হচ্ছে পড়ি। যেহেতু এখানে হচ্ছে বিউটি আছে, আমরা হচ্ছে বিউটিকে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা কি করতে পারি? বিউটিফুল, ইজ আ বিউটিফুল গিফট অফ নেচার। তারপর হচ্ছে দ্য ব্লু ওয়াটার অফ দ্য সি ইজ, দ্য ব্লু ওয়াটার অফ দ্য সি অ্যান্ড ইটস
ওয়েভস, তো ওয়েভস এর আগে হচ্ছে আবার হচ্ছে আমাদের বোঝাই যাচ্ছে যে ওয়েভস এর আগে কিছু একটা বসবে। এটার কি ধরনের ওয়েভস, আমরা অপশন গুলো দেখি। এখানে রাইজিং আছে, আমরা রাইজিংটা বসাতে পারি। তাহলে ইটস রাইজিং ওয়েভস। রাইজিং মানে হচ্ছে যেটা বাড়ন্ত, যেই হচ্ছে ঢেউ, ওয়েভ মানে ঢেউ। তো বাড়ন্ত ঢেউয়ের কথা বলা হচ্ছে যে এটার হচ্ছে নীল পানি। এখন এক্ষেত্রে খেয়াল করো, এই যে ব্লু ওয়াটার, এরকমও তো থাকতে পারতো যে ব্লু এর আগে হয়তো তোমাদের ফিলিং দা ব্ল্যাঙ্কস দেয়া, সেখানে হচ্ছে তোমাদের অপশন দেখে এরকম কোনো পানিকে কি হচ্ছে মডিফাই করবে কোন অ্যাডজেক্টিভ, এই হিসেবে তোমাদের হয়তো ব্লু বসাতে হতে পারতো। সো প্যাটার্নের দিকে খেয়াল করবে যে কোন কি ধরনের প্যাটার্নে আসলে যায় অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের দিকে। সো এগুলোর দিকে খেয়াল করলে হচ্ছে খুবই ইজি হয়ে যায় ক্লুজের সাহায্যে বসানো। আচ্ছা, the blue water of the sea and its rising waves are always a pleasant। প্লেজেন্ট এর পর কি, এই যে এখানে সাইট দেয়া আছে, অবভিয়াসলি এটা সাইট হবে। মানে খুবই একটা, এই যে ব্লু ওয়াটার আর হচ্ছে এটার যে রাইজিং ওয়েভস, সেটা খুবই সুন্দর একটা হচ্ছে সিনারি, দৃশ্য। তাহলে দৃশ্য হিসেবে সাইট বসালাম আমরা। হুইচ কুলস আওয়ার মাইন্ড, হুইচ কুলস আওয়ার মাইন্ড এর পরে আমরা কি বসাতে পারি, হুইচ কুলস আওয়ার মাইন্ড। ফর আ মোমেন্ট হতে পারে, কিন্তু অপশনে যেহেতু ফল নেই, তাহলে হচ্ছে হুইচ কুলস আওয়ার মাইন্ড। আচ্ছা, উইদিন, উইদিন মানে একটা, একটা মুহূর্তের মধ্যে, একটা মুহূর্তের জন্য যদি হতো, ফর যদি অপশনে থাকতো ফরও বসানো যেত। এখানে হচ্ছে একটা মুহূর্তের মধ্যে, তো উইদিন বসেছে। আচ্ছা, হুইচ কুলস আওয়ার মাইন্ড উইদিন আ মোমেন্ট। ইট ইজ দা সি বিচ অফ দ্য ইন দ্য ওয়ার্ল্ড, মানে বোঝা গেছে এটা লংগেস্ট হবে অবভিয়াসলি। তো এখানে হচ্ছে লংগেস্ট, মানে এটা অবশ্যই লংগেস্ট সি বিচ কক্সেস বাজার, ওয়ান অফ দা। আচ্ছা, তারপর আবার শুরু করি। সেন্ট মার্টিন আইল্যান্ড ইজ অলসো গিফট অফ নেচার ইন দ্য বে অফ বেঙ্গল। সো সেন্ট মার্টিন, মার্টিন আইল্যান্ডের আগে হচ্ছে আমরা কি বসাবো, দা বসাতে পারি। সো দা সেন্ট মার্টিন, এই যে যেহেতু নির্দিষ্ট করে ডেফিনিট আর্টিকেল দা বসালাম। দ্য সেন্ট মার্টিনস আইল্যান্ড ইজ অলসো আ গিফট অফ নেচার ইন দ্য বে অফ বেঙ্গল। দ্য বিউটি অফ দ্য আইল্যান্ড ইজ সিম্পলি, সিম্পলি কি হতে পারে, এই যে চার্মিং দিতে পারি আমরা, সিম্পলি চার্মিং, অথবা বিউইচিং দিতে পারি। আচ্ছা, সিম্পলি বিউইচিং দেই, বিউইচিং। সো সিম্পলি বিউইচিং। আচ্ছা, simply bewitching the Sundarbans, the largest, এই লার্জেস্ট এর পর হচ্ছে ম্যানগ্রোভ বসবে অবভিয়াসলি। আচ্ছা, এখানে প্রবাবলি একটা ইয়ে হবে। আচ্ছা, বিউচিং দ্য সুন্দরবনস দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবন তো অবভিয়াসলি সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, তো এখানে ম্যানগ্রোভটা বসবে। ফরেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইজ আনাদার বিউটিফুল গিফট অফ নেচার। ইটস, এখানে হচ্ছে ইটস ওয়াইল্ড হতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে ইটস ওয়াইল্ড লাইফ, মানে এটা হচ্ছে বন্য অথবা ওয়াইল্ড যে জীবন, এবং মিস্টিরিয়াস, খুবই হচ্ছে হলো মিস্টিরিয়াস একটা হচ্ছে সেটিং। সেটিং মানে হচ্ছে টাইম প্লেস হিসেবে বলা যায় যে মিস্টিরিয়াস সেটিং। মেক ইট মোর, তারপর কি লাস্ট কিন্তু আমাদের অপশন একটাই বাকি আছে, কি, চার্ম। মানে হচ্ছে মেক ইট মোর চার্মকে আমরা কি হিসেবে বসাতে পারি, অবভিয়াসলি চার্মিং। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি আমাদের হচ্ছে এটাও হয়ে গেল। তো এখানে আমরা মেইনলি কি দেখলাম, এখানে আমরা দেখলাম বিউটিকে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে বিউটি থেকে বিউটিফুল করলাম। আর আমরা এটাকে যদি অ্যাডভার্ব করতাম তাহলে কিন্তু বিউটিফুলি বসতো। সো এইভাবে খেয়াল করতে হবে। আওয়ার মাইন্ড, আমরা ফরের জায়গায় ফর বসাতে পারতাম যদি অপশন থাকতো উইদিন, উইদিনও হবে। তো আমরা উইদিন বসিয়েছি যেহেতু অপশনে উইদিন আছে। তারপর রাইজিং ওয়েভস, রাইজিংটা ওয়েভস কে মডিফাই করছে। তারপর অপশন ই তে হচ্ছে লংগেস্ট সি বিচ। কিছু কিছু কিন্তু খুবই সহজ, কিভাবে যে লংগেস্ট সি বিচের আগে কিন্তু আমরা লংগেস্ট খুব ইজিলি বসালাম। ফরেস্টের আগে যে ম্যানগ্রোভ হবে এটাও কিন্তু আমরা খুব ইজিলি বসালাম। তো এসব কিছু কিছু তোমাদের প্রি এক্সিস্টিং নলেজ থেকেই তোমরা পারবে। তো এসবের দিকে খেয়াল রাখতে হবে। এবার আমরা যাই 8 নাম্বার, 8 নাম্বার যেই গ্যাপসে। তো এখানেও হচ্ছে আমরা দেখতে পারি যে হচ্ছে 10টা অপশন দেওয়া আছে। একটা ওয়ার্ডকে একের বেশি বারও ব্যবহার করা যাবে। সো এখানে আমরা অপশনগুলো দেখি। ফোর্সেস, ওয়াটার, অবজেক্টস, ফুল, ইম্পর্টেন্ট, ক্লোথস, অন, দা, মেড, কারেন্টস। তো এগুলো হচ্ছে আমাদের অপশন। এবার আমরা শুরু করি। দ্য ওয়ার্ল্ড ইজ, দ্য ওয়ার্ল্ড ইজ অফ আনকাউন্টেবল, ন্যাচারাল অ্যান্ড ম্যান। আচ্ছা, অবজেক্ট। তো দ্য ওয়ার্ল্ড ইজ আমরা অলরেডি মাথায় চলে এসেছে, অপশন না দেখলেও হয়তো। দ্য ওয়ার্ল্ড ইজ ফুল, ফুল অফ
আনকাউন্টেবল ন্যাচারাল অ্যান্ড ম্যান অবজেক্টস। আচ্ছা, ম্যান অবজেক্টস তো ডাইরেক্ট বসবে না, ম্যানের মাঝখানে কি বসবে? ম্যান কি হতে পারে? ম্যান মেড অবজেক্ট হতে পারে। যে ন্যাচারাল আনকাউন্টেবল, যে ন্যাচারাল হচ্ছে অবজেক্ট, আর মানুষের তৈরি অবজেক্টে দিয়েই হচ্ছে এই পুরো ওয়ার্ল্ডটা, এই পৃথিবীটা হচ্ছে পূর্ণ। আচ্ছা, ন্যাচারাল, ন্যাচারালের পর ড্যাশ আর স্টোনস, ট্রিজ, এয়ার অ্যান্ড, আচ্ছা কিছু একটা, ঠিক আছে। তো ন্যাচারালের পর কি? ন্যাচারাল আমরা আগেই তো বলা হচ্ছে যে অবজেক্টের কথা বলা হচ্ছে, মানে এখানে যেহেতু অপশনে অবজেক্ট আছে, তো আমরা হচ্ছে অবজেক্টটা বসালাম। ন্যাচারাল অবজেক্টস আর স্টোনস, স্টোনস, ট্রিজ, এয়ার অ্যান্ড, অবশ্যই তিনটার কথা বলা হচ্ছে, পাথর, গাছ, আহ বাতাস, আর হচ্ছে এরকম ন্যাচারালি কিছু অবজেক্ট হবে। এখানে আমরা তাহলে অপশন থেকে ন্যাচারাল অবজেক্ট গুলো খুঁজি। ফোর্সেস, ক্লথস, আচ্ছা ওয়াটার হবে। সো অ্যান্ড ওয়াটার, ওয়াটার তো ন্যাচারাল অবজেক্ট। আচ্ছা, এরপর ফুল স্টপ হবে। আচ্ছা, ম্যান মেড অবজেক্ট আর হাউসেস, কার্স, ড্যাশ অ্যান্ড কেমিক্যালস। তো ম্যান মেড অবজেক্ট গুলো কি? হাউসেস, কার্স, আর হচ্ছে আম, এখানে হচ্ছে কি হতে পারে? আর ক্লথস হতে পারে। ক্লথসটা কিন্তু ম্যান মেড। আচ্ছা, মানে কৃত্রিম গুলো, কৃত্রিম গুলো মানুষ যেগুলো তৈরি করেছে সেগুলোতে কৃত্রিম হিসেবে বলা যাচ্ছে যে এগুলো। আচ্ছা, তারপর হচ্ছে ন্যাচারাল, এরপর কি? ন্যাচারাল আর সাইক্লোনস, আর্থকোয়েকস, ভলকানো, স্টর্মস অ্যান্ড ওশেন। আচ্ছা, তো ন্যাচারাল এখানে কিসে? সাইক্লোন, আর্থকোয়েক, ভলকানো, স্টর্মস, এগুলো সবগুলোই কি ন্যাচারাল অথবা প্রাকৃতিক শক্তি না? তাহলে প্রাকৃতিক শক্তি যেহেতু এগুলো, আমরা আবার খুঁজি। এখানে হচ্ছে কি আছে? এই যে ফোর্সেস আছে, ডাইরেক্ট লেখা আছে। সো ন্যাচারাল ফোর্সেস, ফোর্সেস আর সাইক্লোনস, আর্থকোয়েকস, ভলকানোস, স্টোর্মস অ্যান্ড ওশেন। ওশেনের পর হচ্ছে আবার কি আছে? ওশান। ওশানের হচ্ছে, ওশানের সাথে কি হতে পারে? মানে কিছু একটা যেটা হচ্ছে ন্যাচারাল ফোর্স। তাহলে আমরা কি? ওয়াটার তো আমাদের অলরেডি দিয়ে দিয়েছি, ওয়াটার তো হবে না। সো কারেন্টস হতে পারে। ওশান কারেন্টস মানে হচ্ছে যেই ওশান অথবা সমুদ্রের যেই হচ্ছে ফোর্সটা, সমুদ্রের কারেন্ট। আচ্ছা, ওশান কারেন্টস। তারপর লাইফ এক্সিস্টস, আচ্ছা ড্যাশ ডিফারেন্ট কন্ডিশনস। সো লাইফ এক্সিস্টেন্স পরে আমরা দেখি ইম্পর্টেন্ট অন দা হবে, মানে কি? এক্সিস্ট অন হবে, মানে কিসের উপর এক্সিস্ট করে লাইফটা? ডিফারেন্ট হচ্ছে সিচুয়েশনের উপর, ডিফারেন্ট কন্ডিশনের উপর এক্সিস্ট করে। ইট ইজ ভেরির পর কি? ডাইরেক্ট ইম্পর্টেন্টই হবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। টু কিপ, কিপের পর কি হবে? লাস্টে তো দাই বাকি আছে। টু কিপ দা এনভায়রনমেন্ট ক্লিন। আচ্ছা, এটা খুবই ইজি ছিল, মানে বোঝাই যাচ্ছে যে একটা এখানে এইটার, এটা সলভের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে অলরেডি কিন্তু অনেক ক্ষেত্রে তোমাদের আগের সেন্টেন্স অথবা পরের সেন্টেন্সেরও কিন্তু তোমরা ইন্ডিকেট করে দিবে যে আসলে কোনটা বসবে। কিভাবে? যেমন আমরা দেখি ন্যাচারাল অবজেক্ট বলা হয়েছে যেহেতু, সো আমরা বুঝবো যে সামনে তো অবজেক্টই আসছে, তাহলে স্টোন, ট্রিস, এয়ার এগুলো অবজেক্ট, পরেরটা কোনো ন্যাচারাল অবজেক্টই হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে অলরেডি কিন্তু মিনিং অনুযায়ী ইন্ডিকেট করে দেয়া হচ্ছে। আচ্ছা, এরপর অবজেক্টটাও যে আমরা বসিয়েছি সেটাও কিন্তু আগে ইন্ডিকেট করে দেয়া হয়েছে। যেমন হচ্ছে ম্যান মেড অবজেক্ট, মানে বোঝা যাচ্ছে ন্যাচারাল আর ম্যান মেড অবজেক্ট সম্পর্কে কথা বলা হচ্ছে। তো এই হিসেবে আমরা বুঝলাম যে সিকুয়েন্সিয়ালি কিন্তু আমাদের আগের থেকে ইন্ডিকেট করে দেয়া হবে। আচ্ছা, এরপর হচ্ছে আবার আমরা দেখি যে ফোর্সেস, সাইক্লোন, আর্থকুইক এগুলো সব আমরা বুঝতেই পারি যে এগুলো হচ্ছে কোনো ন্যাচারাল শক্তি, শক্তি যেহেতু আমরা এই জন্য ফোর্সেস বসিয়েছি। তারপর আবার ওশান কারেন্ট এগুলোও কিন্তু হচ্ছে হলো ফোর্সেস। আচ্ছা, তো এভাবে হচ্ছে এটা খুবই ইজি। আমরা তাহলে কি বুঝলাম এটার সাহায্যে? এটাই বুঝলাম যে আমাদের আগে অথবা পরের সেন্টেন্সও কিন্তু যদি আমরা না বুঝতে পারি, আমাদের পরের সেন্টেন্স দেখে বোঝার উপায় আছে যে আসলে কোনটা বসবে। তো এবার হচ্ছে আমরা 9 নাম্বারটাতে চলে যাই। 9 নাম্বারটাতে হচ্ছে আমরা এটা দেখি যে সলভটা করি। সেখানে হচ্ছে বাংলাদেশ ইজ বিসেট, বিসেটের পর হচ্ছে কি হতে পারে? বিসেটের পর হচ্ছে বেশিরভাগ সময় বিসেটের সাথে কিন্তু উইথ বসে। আমরা দেখি অপশনে উইথ আছে কিনা, অপশনে কিন্তু উইথ আছে। তো এখানে উইথ। বাংলাদেশ ইজ বিসেট উইথ মেনি প্রবলেমস, মানে বাংলাদেশে অনেক ধরনের প্রবলেমে হচ্ছে বাংলাদেশ আছে। তাহলে হচ্ছে ইলিটারেসি ইজ ওয়ান অফ দেম, মানে অশিক্ষিত, যেই অশিক্ষিতার ব্যাপারটা সেটা হচ্ছে হলো আহ, একটা এইসব প্রবলেমের মধ্যে একটা। ইট ইজ নট আ ড্যাশ টু আস, ইট ইজ নট আ, তারপর হচ্ছে কি আস, বোঝা যাচ্ছে ইট ইজ নট আ বুন টু আস।
ইট ইজ নট আ বুন টু আস। আচ্ছা, তারপর হচ্ছে ইট ইজ আনডাউটলি, তারপর হচ্ছে কি বুনও চলে গেল, ইট ইজ আনডাউটলি কি হবে, আকার্স হবে, মানে এটা অবশ্যই কোনো এটা সন্দেহ নেই যে এটা হচ্ছে একটা অভিশাপের মতো, মানে হচ্ছে অশিক্ষিত যেই ব্যাপারটা, অশিক্ষিত জনগণ কিন্তু একটা অভিশাপের মতো। তারপর ইট ড্যাশ অল কাইন্ডস অফ ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি, মানে কি এটা হচ্ছে ডেভেলপমেন্টকে অবভিয়াসলি নেগেটিভ দিকেই টেনে নিবে, তাহলে এটা কি হবে, ইট হিন্ডার্স হবে। আচ্ছা, সো আমরা হিন্ডার্সটাকে বসিয়ে দেই, hinders all kinds of developments of a country। তারপর কি it also causes many other problems, কিসে many other problem করে, in our society, very easy। আচ্ছা, as most of our people are not conscious, conscious এর পর কি হবে, conscious এর পর কিন্তু অফই বসবে, so conscious of the importance of education, we cannot take proper step to, তারপর হচ্ছে ইলিটারেসি, সো হচ্ছে কি হতে পারে, আমরা অফও বসালাম, বাকিগুলো দেখি, অপশন কিন্তু এখন বাকি আসে ইন ডেভেলপ, না ইনও আমরা ইউজ করে ফেলেছি, ডেভেলপমেন্ট, ইরাডিকেট, ল্যাগ, জয়েন্ট, সো ইরাডিকেটই হবে অবভিয়াসলি, উই ক্যান নট টেক প্রপার স্টেপ টু ইরাডিকেট ইলিটারেসি, সো আমরা এরকম কোনো প্রপার স্টেপ নিতে পারি না ইলিটারেসি অথবা যেই মূর্খতাকে, এটাকে সম্পূর্ণ হচ্ছে সরিয়ে ফেলতে, সম্পূর্ণ ধ্বংস করতে আমরা হচ্ছে এরকম প্রপার স্টেপ নিতে পারছি না, তো এখানে ইরাডিকেট হবে। অ্যাজ আ রেজাল্ট, ফলস্বরূপ, উই আর কি ড্যাশ বিহাইন্ড, এখানে কি হবে, উই আর ল্যাগিং বিহাইন্ড, সো এখানে কিন্তু ল্যাগিং বিহাইন্ড মানে হচ্ছে এটার ফলস্বরূপ আমরা পিছে পড়ে যাচ্ছি, সো ল্যাগিং বিহাইন্ড। উই হ্যাভ টু ডেভেলপ, উই হ্যাভ টু ডেভেলপ, উই হ্যাভ টু ডিপেন্ড অন দ্য ফরেন এইডস, মানে আমাদের বাহিরের যে সাহায্য, বিদেশি সাহায্যের উপর আমাদের হচ্ছে নির্ভর করতে হচ্ছে। অল অফ আস শুড কাম ফরওয়ার্ড টু, আচ্ছা কাম ফরওয়ার্ড টু এর আগে কি হতে পারে, কাম ফরওয়ার্ড জয়েন্ট ডেভেলপমেন্ট, আচ্ছা অল অফ আস শুড কাম ফরওয়ার্ড, এখানে হচ্ছে আমরা জয়েন্টলি দিতে পারি, শুড কাম ফরওয়ার্ড জয়েন্টলি টু রিমুভ ইলিটারেসি ফ্রম আওয়ার সোসাইটি, মানে আমরা সবাই একসাথে যুক্ত হয়ে একত্রিত ভাবে জয়েন্টলি এই যে এই সমাজ থেকে ইলিটারেসি বা মূর্খতাকে আমরা দূর করতে পারি। দেন দা, তারপর কি হবে, যেহেতু সব চলে গেছে আর বাকি আছে ডেভেলপমেন্ট, সো দেন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি উইল বি পসিবল, সো এটা করলেই কিন্তু হচ্ছে ডেভেলপমেন্ট, মানে কান্ট্রির যেই হচ্ছে উন্নতি সেটা পসিবল হবে, ডেভেলপমেন্ট। আচ্ছা, সো এটাই মূলত, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে হচ্ছে আর্টিকেল কিছু বসছে, প্রিপোজিশনও কিছু বসেছে, কিছু পরিপূর্ণ ভোকাবুলারি ছিল, তো এসবের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে আমরা 10 নাম্বার সলভ করব। সো এখানে দেখা যাচ্ছে আমাদের অপশন 9টা। আচ্ছা, আ হসপিটাল ইজ দ্য হোম ফর কি, হসপিটাল হচ্ছে বাসা কাদের জন্য, সিক অসুস্থদের জন্য, ফর দ্য সিক। আচ্ছা, আমরা অপশন গুলো পড়ে নিই, বাই আছে, এ আছে, দা আছে, সিক আছে, অ্যান্ড জেনারেল অফ, ট্রিট, টু। আচ্ছা, আমরা দা বসিয়ে ফেলেছি, মানে হসপিটাল হোম কাদের জন্য, নির্দিষ্টভাবে অসুস্থদের জন্য। ইট গিভস মেডিকেল, তারপর কি ড্যাশ টু দেম অ্যাট ফ্রি, আচ্ছা ফ্রি, ফ্রি অফ কস্ট, ফ্রি অফ কস্টে তো বোঝাই যাচ্ছে যে এখানে অফ বসবে, আর হচ্ছে এটা হচ্ছে মেডিকেল কি দেয় আমরা অপশনে দেখি, অফ যেহেতু ইউজ করে ফেলেছি, জেনারেল, সিক, এখানে ট্রিট আছে, তাহলে আমরা ট্রিটের সাথে লাস্টে হচ্ছে আমরা মেন্ট যুক্ত করে দিতে পারি, মেন্ট যুক্ত করে এটা কিন্তু একটা নাউন হয়ে গেল, তাহলে আমরা ইট গিভস মেডিকেল ট্রিটমেন্ট টু দেম অ্যাট ফ্রি অফ কস্ট। আচ্ছা, তাহলে হচ্ছে মোটামুটি ট্রিটমেন্টটাও চলে গেল। তারপর হচ্ছে আ হসপিটাল ইজ ড্যাশ রান বাই দ্য গভর্নমেন্ট, মানে হসপিটাল কি করতে, এখানে আমরা অপশন গুলো দেখি, এখানে জেনারেল আছে, তাহলে আমরা কি জেনারেলি বসাতে পারি, মানে মিনিংটা কি দাঁড়ায় যে হসপিটাল কিন্তু জেনারেলি গভর্নমেন্টরাই চালায়, তাহলে হচ্ছে এরপর যাই, আ হসপিটাল হ্যাজ আউটডোর, তারপর কি ইনডোর সেকশন, তো আউটডোর আর ইনডোর সেকশন, তাহলে আর হলে কি হবে, অ্যান্ড, আউটডোর অ্যান্ড ইনডোর সেকশন। তারপর হচ্ছে ড্যাশ নাম্বার অফ দ্য পিপল, তাহলে এখানে যদি এ আছে তাহলে আমরা এ বসাই, এ নাম্বার অফ পিপল
a great number of the people of the, তারপর কি পিপলের আগে হচ্ছে কোনো একটা অ্যাডজেক্টিভ হয়তো বসবে, তাহলে আমাদের কোন অ্যাডজেক্টিভ বসাতে পারি, আমরা এ যেহেতু বসিয়ে দিয়েছি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে শুধু সিক আছে, অবভিয়াসলি সিকই হবে। তাহলে a great number of the sick people are treated in, তারপর কি ইন দা আউটডোর সেকশন, মানে স্পেসিফিক্যালি ভাবে আউটডোর সেকশনে হচ্ছে অনেক বড় সংখ্যক হচ্ছে অসুস্থ মানুষজনদেরকে ট্রিটমেন্ট দেয়া হয়। পিপল অ্যাটাকড, অ্যাটাকড এর পর কি হবে, সিরিয়াস ইলনেস আর অ্যাডমিটেড। আচ্ছা, অ্যাটাকড এর পর বাই, সো পিপল অ্যাটাকড বাই সিরিয়াস ইলনেস, সিরিয়াস ইলনেসের দ্বারা, মানে হচ্ছে খুবই সিরিয়াস অথবা খুবই গুরুত্বপূর্ণ অথবা হচ্ছে খুবই জটিল হচ্ছে অসুখ দ্বারা যারা অ্যাটাক করা হয়, সেই সব মানুষজন হচ্ছে অ্যাডমিট করা হয় কোথায়, অ্যাডমিটের সাথে কিন্তু টু বেশিরভাগ সময় বসে, তাহলে কি আর অ্যাডমিটেড টু দা ইনডোর সেকশন। তাহলে আমরা কি বুঝলাম যে এই যে অ্যাডমিটেড টু, অ্যাডমিটের সাথে টু বসে, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের রুলস অনুযায়ী এসেছে। সো এসবের দিকে খেয়াল রাখতে হবে। অ্যাটাকড বাইও হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমাদের বুঝতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিছু বিষয় খেয়াল রাখতে হবে, ভোকাবুলারি মিনিং জানতে হবে, তাহলে মোটামুটি আমরা সব পারবো। আচ্ছা, এরপর আমরা যাই 11 নাম্বারটাতে। সো 11 নাম্বারটাতে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে হচ্ছে 10টা অপশন আছে, অপশনগুলো আমরা আবার পড়ে ফেলি। অ্যাপারেন্ট, ব্যাড, লাই, ইন, sorts, to have, of, aware, about, cope। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে 10টা অপশন আছে এখানে। এখানে অল বোর্ড 18, মানে 2018 অল বোর্ডের হচ্ছে কমন কোশ্চেন। তাহলে হচ্ছে এবার হচ্ছে আমরা খেয়াল করি বাংলাদেশ, তারপর হচ্ছে আচ্ছা গ্যাপস আছে, গ্যাপসের বাকিটুকু পড়ি। ইন দ্য সাউদার্ন পার্ট অফ এশিয়া, তাহলে কি হইতে পারে, মানে বাংলাদেশ অবভিয়াসলি সাউদার্ন পার্ট অফ এশিয়ায় অবস্থিত, তাহলে আমরা অপশনগুলো দেখে আমরা বোঝার চেষ্টা করি যে এখানে কি হবে। এখানে অ্যাপারেন্ট, ব্যাড, লাই, আচ্ছা এখানে হচ্ছে লাইস হবে, মানে বাংলাদেশ সাউদার্ন পার্টের উপর অবস্থিত, সো বাংলাদেশ লাইস ইন দা সাউদার্ন পার্ট অফ এশিয়া। সো এরপর শি ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল অফ পলিউশনস লাইক এয়ার পলিউশন। আচ্ছা, অল এর পর কিন্তু আমরা এই যে সর্টস যে পড়েছি, এটা অল সর্টস অফ পলিউশন হবে, এটা দেখলেই বোঝা যাচ্ছে মানে সব ধরনের দূষণের কথা বলা হচ্ছে। তারপর দূষণের এক্সাম্পলও দেওয়া হয়েছে। তাহলে শি ইজ নাও এখানে কি হবে, ইন দ্য গ্রিপ অফ অল, ইন দ্য গ্রিপ অফ শি ইজ নাও। তাহলে আমরা অপশনগুলো দেখি, অ্যাপারেন্ট আছে, ব্যাড আছে, লাইট ইউজ করা হয়েছে, তো এটা কিন্তু অ্যাপারেন্ট হবে। তো শি ইজ নাও, সেটা হচ্ছে এখন হচ্ছে খুবই অ্যাপারেন্ট, খুবই হচ্ছে ক্লিয়ার সব ধরনের পলিউশনের, যেমন এয়ার পলিউশন, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন। দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস আর দ্য সাফারার্স অফ সাচ পলিউশন। আর দ্য কি সাফারার্স, এখানে বুঝতে হবে যে এখানে হচ্ছে আমরা অপশনগুলো দেখি, এখানে ব্যাড সাফারার্স। আচ্ছা, ব্যাড, ব্যাড যেহেতু আছে, ব্যাডটাকে হচ্ছে আমরা কি যদি ডিগ্রি চেঞ্জ করে আমরা ওয়ার্স্ট দিতে পারি, ওয়ার্স্ট সাফারার্স অফ সাচ পলিউশন, মানে হচ্ছে আরবান এরিয়া যেগুলো সেগুলোতে হচ্ছে হলো তারা হচ্ছে ডুয়েলাররা হচ্ছে সবচেয়ে বাজেভাবে এই দূষণে সাফার করে। দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, আচ্ছা প্রসেসের পর কি হবে, অফ বাংলাদেশ, এখানে অফ হবে ডাইরেক্ট, মানে কিসের প্রসেস, অফ হবে, অফ বাংলাদেশ ওভার দ্য পাস্ট ডিকেডস, অফ হতে পারে অথবা ইনও আমরা বসাতে পারি, দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ, অফ অথবা ইন দুটোই যায়। ইন বাংলাদেশ ওভার দ্য পাস্ট ডিকেডস, তারপর হচ্ছে কি ডিকেডস এর পর হচ্ছে আমরা অপশনগুলো যদি দেখি, টু হ্যাভ আছে, ইন অ্যাবাউট আছে। আচ্ছা, বাংলাদেশ ওভার দ্য পাস্ট ডিকেডস, এখানে হচ্ছে আমরা হ্যাজ দিতে পারি, হ্যাজ ক্রিয়েটেড, টু হ্যাভ কে আমরা টেন্সটা চেঞ্জ করে আমরা হ্যাজ দিচ্ছি, হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিকেন্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস। তাহলে হচ্ছে এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে প্রসেসটা, সেটা কিন্তু হচ্ছে এই পাস্ট ডিকেড, এই সময়টুকুর মধ্যে কিন্তু অনেক বড় বড় পরিবেশগত সমস্যা তৈরি করছে। সো উই নোর পর কি আছে, এখানে যেহেতু উই নো অফ আছে, অ্যাওয়ার আছে, ইন আছে, অ্যাবাউট আছে, সো এখানে হচ্ছে অ্যাবাউট বসবে, মানে আমরা কি সম্পর্কে জানি, উই নো অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস, তারপর কি টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশনস অ্যান্ড ওয়েস অফ কি, এখানে আমরা অফ যেহেতু বসিয়েছি, অ্যাবাউট বসে, ওয়েস অফ ইন আছে, ইন আছে, অ্যাওয়ার আছে, আর কোপ আছে আমাদের হাতে, তাহলে ওয়েস অফ কোপিং হতে পারে,
মানে হচ্ছে এটার সাথে মানিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। সো আমরা হচ্ছে কি এনভায়রনমেন্ট পলিউশন, আমরা হচ্ছে আমরা মোটামুটি এখন জানি যে কি ধরনের কমন টাইপ আছে পরিবেশের হচ্ছে দূষণের, আর হচ্ছে আমরা সেগুলোর সাথে কোপ করারও কথা বলা হয়েছে, কোপ মানে মানিয়ে নেওয়ার কথা। ইন দিস কেস উই নিড ড্যাশ মোস্ট, তাহলে উই নিড কি হতে পারে? আচ্ছা, এগুলো তো সব ইউজ যেহেতু হয়েছে, তাহলে উই নিড কিন্তু হচ্ছে অ্যাওয়ারনেস হতে পারে। অ্যাওয়্যার আছে, অ্যাওয়্যার এর সাথে আমরা নেস যুক্ত করে নাউন বানিয়ে দিলাম, সো উই নিড অ্যাওয়ারনেস মোস্ট। তাহলে হচ্ছে এটা হয়ে গেল আমাদের ইয়ের ব্যাপারটা। এবার হচ্ছে আমাদের 12 নম্বরে যাই। সো এখানে অপশন কি কি আছে? বিটুইন আছে, সেইং আছে, ফিজিক্যাল আছে, অফ আছে, অ্যান আছে, পার্সোনালিটি আছে, ফর আছে, পার্টিসিপেশন, বেনিফিশিয়াল, অন। সো মোটামুটি এগুলো আছে, আমাদের এগুলো বসাতে হবে। স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ড্যাশ আস, মানে কাদের জন্য? জন্য, আবার জন্য মিনিং আসছে ফর আস। দেয়ার আর ভ্যারিয়াস, তারপর হচ্ছে কি, এখানে হচ্ছে আমরা ফর যেহেতু বসিয়ে দিয়েছি, দেয়ার আর ভ্যারিয়াস কি ধরনের স্পোর্টস, এখানে হচ্ছে আমরা দেখি কি ধরনের, কোনটা হচ্ছে স্পোর্টসকে হচ্ছে মডিফাই করে অ্যাডজেক্টিভ হিসেবে। এখানে হচ্ছে বেনিফিশিয়াল, ফিজিক্যাল, পার্সোনাল। আচ্ছা, এখানে হচ্ছে আমরা পরের লাইনটা পড়ি, যেহেতু এটা একটু কনফিউজিং, পরের লাইনটা পড়ি, অ্যামং দেম ক্রিকেট, ফুটবল, ভলিবল ইটিসি আর মোস্ট পপুলার। তো বোঝাই যাচ্ছে এখানে ক্রিকেট, ফুটবল, ভলিবল মানে হচ্ছে ফিজিক্যাল স্পোর্টস এর কথা বলা হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের এখানে ফিজিক্যাল বসবে। তাহলে খেয়াল করো, এভাবেই কিন্তু আমরা যদি কোনো কিছু সম্পর্কে কনফিউজিং থাকি, তাহলে আমরা পরের লাইনটা দেখে আমরা বুঝতে পারবো। আচ্ছা, দেয়ার আর ভ্যারিয়াস ফিজিক্যাল স্পোর্টস অ্যামং দেম ক্রিকেট, ফুটবল, ভলিবল ইটিসি আর ভেরি পপুলার। অল টাইপস অফ স্পোর্টস আর, তারপর কি হচ্ছে আর কি, এখানে হচ্ছে বেনিফিশিয়াল যেহেতু আছে, বেনিফিশিয়াল হবে, মানে সব ধরনের স্পোর্টসই আমাদের জন্য খুবই হচ্ছে বেনিফিশিয়াল, অথবা হচ্ছে খুবই আমাদের জন্য দরকারি, অথবা খুবই হচ্ছে আমাদের ভালো করে। দেয়ার ইজ এ রিলেশন, কিসের রিলেশন? বডি অ্যান্ড দ্য মাইন্ড, বডি আর মাইন্ডের মধ্যকার, মানে হচ্ছে বিটুইন। দেয়ার ইজ এ রিলেশন বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড। তারপর আ সাউন্ড মাইন্ড ইন আ সাউন্ড বডি। আচ্ছা, a sound mind in a sound body is a wise, wise কি এটা? এটা কিন্তু একটা ওয়াইজ একটা কথা, অথবা একটা সবাই বলে যে মানে এরকম, এটা একটা বলা হয় যে একটা সুস্থ মন একটা সুস্থ শরীরে থাকে, তাহলে ইজ আ ওয়াইজ সেইং। In order to win success in life, we should have sound health which depends, কিসে? depends এর পর হচ্ছে কি বসতে পারে? which depends our, which depends on, কিসের উপর নির্ভর করে? depends on regular, on আমরা বসালাম, which depends on regular, এরপর হচ্ছে হলো ড্যাশ ইন গেমস এন্ড স্পোর্টস। আচ্ছা, রেগুলার কিসের গেমস এন্ড স্পোর্টস এ কি করার উপর ডিপেন্ড করে? পার্টিসিপেশন করার উপর। সো পার্টিসিপেশন ইন গেমস এন্ড স্পোর্টস কিপ আস ড্যাশ ফিট, কিপস আস ভেরি ফিট হতে পারে। কিপস আস কি হিসেবে ফিট? আচ্ছা, ফিজিক্যাল যেহেতু প্রথমে আছে, আমরা ফিজিক্যাল কে যদি আমরা এলওয়াই যোগ করি, তাহলে হচ্ছে ফিজিক্যালি ফিট রাখে এটা আমাদেরকে, ফিজিক্যালি ফিট। স্পোর্টস এক্সারসাইজ ইজ অ্যান ইম্পর্টেন্ট, এখানে অ্যান আমরা বসাতে পারি, অ্যান ইম্পর্টেন্ট। অ্যান কেন বসেছে? ভাওয়েলের আগে অ্যান বসেছে। অ্যান ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স ইন ফর্মিং ওয়ান্স, ওয়ান্স কি আমাদের লাস্টে কিন্তু আর হচ্ছে পার্সোনালিটি বাকি আছে, সো ইন ফর্মিং ওয়ান্স পার্সোনালিটি। আচ্ছা, সো এটাও হয়ে গেল। এবার হচ্ছে আমরা 13 নাম্বারটা দেখব। ম্যান ইজ দা কি ক্রিয়েটর হতে পারে, তাহলে হচ্ছে এখানে আমরা অপশনে দেখি, অপশনে তো ক্রিয়েটর লেখা নেই, এখানে মেক আছে যেহেতু, তাহলে হচ্ছে আমরা কি দিতে পারি? ম্যান ইজ দা মেকার। যদি ধরো যদি এরকম লেখা থাকতো ক্রিয়েট, তাহলে আমরা ক্রিয়েটর দিতে পারতাম। ম্যান ইজ দা মেকার অফ হিজ ওন ফেট ইফ হি মেক্স, মেক্স কি দা প্রপার, আচ্ছা মেক চলে গেল, দা, ইফ হি মেক্স দ্য প্রপার ডিভিশন অফ হিজ টাইম অ্যান্ড
অ্যান্ড তারপর হচ্ছে কি বসতে পারে, এখানে আমাদের দেখতে হবে অপশন বাকি কি আছে। ডু আছে, তাহলে অ্যান্ড ডাজ হিজ ডিউটি, যেহেতু হিজ ডিউটি ব্যাপারে বলা আছে, অ্যান্ড ডাজ হিজ ডিউটি অ্যাকর্ডিংলি, হি উইল, হি উইল তাহলে সে কি করবে। আমরা অপশনগুলো দেখি, শিওর যেহেতু আছে, হি উইল শিওরলি ইমপ্রুভ অ্যান্ড প্রসপার, কি প্রসপার ইন লাইফ। আচ্ছা, বাট ইফ হি ডাজ আদারওয়াইজ, মানে সে যদি অন্যটা করে, হি ইজ শিওর, হি ইজ শিওর এর পর হচ্ছে কি হবে, হি ইজ শিওর টু সাফার, হি ইজ শিওর এর পর টু বসে, টু সাফার ওয়েন ইট ইজ টু লেট। টু ওয়েস্ট টাইম ইজ অ্যাজ ব্যাড অ্যাজ টু কমিট সুসাইড, মানে কি বলা হচ্ছে যে সময় অপচয় করা কিন্তু একদম সুসাইড, আত্মহত্যা করার মতো খারাপ। ইন ফ্যাক্ট আওয়ার is nothing but the sum total hours। আচ্ছা, ইনফ্যাক্ট আওয়ার হচ্ছে কি হতে পারে, আমাদের কি সম্পর্কে বলা হচ্ছে, অপশনগুলো দেখি, রেপেন্ট আ লাইফ অফ, আচ্ছা ইনফ্যাক্ট আওয়ার লাইফ হবে এখানে, কারণ আমাদের জীবন সম্পর্কে বলা হচ্ছে। লাইফ ইজ নাথিং বাট দ্য সাম টোটাল, সাম টোটাল কিসের টোটাল, কিসের সব, মূলত অফ, অফ আওয়ার্স, মানে সব আওয়ার্স এরই হচ্ছে মূল, একত্র করলে সেটা আমাদের লাইফ, hours, days and years. If we waste ওয়েস্ট এর পর কি হতে পারে, আমরা যেহেতু অফ লাইফ এগুলো চলে গেছে, ইফ উই ওয়েস্ট এর পর হচ্ছে আমরা কিন্তু আবার দা বসাতে পারি, দা যদিও একবার ইউজ করা হয়েছে, আমরা ইফ উই ওয়েস্ট দা মর্নিং আওয়ার্স অফ আর লাইফ, মানে স্পেসিফিক্যালি আমাদের যদি সকালের সময়টার কথা বলা হচ্ছে, সো এখানে হচ্ছে মর্নিং আওয়ার্স, ইফ উই ওয়েস্ট দা মর্নিং আওয়ার্স অফ আর লাইফ উই শ্যাল হ্যাভ টু ড্যাশ আফটারওয়ার্ডস, তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই আমরা সকালের টাইমটা যদি ওয়েস্ট করি অথবা অপচয় করি, তাহলে আমাদের পরবর্তীতে এটা সম্পর্কে আমাদের কি আফসোস করতে হবে। আফসোস মানে কি বোঝাই যাচ্ছে, তাহলে হচ্ছে রিপেন্ট। আচ্ছা, সো এটাই ছিল। এবার হচ্ছে আমাদের বোর্ড স্ট্যান্ডার্ডের প্র্যাকটিস কোশ্চেন আমাদের করতে, কোশ্চেন সম্পর্কে আমরা বলবো। তো এখানে হচ্ছে দেখা যাক যে কি আছে, এখানে কিন্তু মোটামুটি অপশন কিন্তু মোটামুটি ছয়টা ছয়টা 12টা দেয়া আছে, তাহলে আমরা অপশনগুলো আগে পড়ে নেই। ইন ডেপথ, টাচ, নো, এজ, নার্চার, ফিউচার, মুভ, মাদার, নেশন, আন্ডারস্ট্যান্ড, গ্রো, এডুকেট। তাহলে হচ্ছে আমরা বুঝতে পারলাম মোটামুটি একটা কমপ্লেক্স কিছু ওয়ার্ড কিন্তু একটু হার্ড মনে হচ্ছে, কমপ্লেক্স মনে হচ্ছে আগে আমরা যেগুলো প্র্যাকটিস করেছি। আচ্ছা, এরপর নেপোলিয়ন বোনাপার্ট সেইড, গিভ মি অ্যান এডুকেটেড ড্যাশ অ্যান্ড আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড, মানে বোঝাই যাচ্ছে এটা কিন্তু খুবই ফেমাস, আমরা সবাই শুনেছি। গিভ মি অ্যান এডুকেটেড, আমাকে যদি একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। তাহলে কি হবে, অবশ্যই এখানে গিভ মি অ্যান এডুকেটেড মাদার and I will give you an educated nation। এই যে এখানে মাদারও আছে, নেশনও আছে। তো কিছু কিছু ব্যাপার এই যে অপশন না দেখে কিন্তু বোঝা যাচ্ছে, তারপরে অপশন দেখবে, কারণ হচ্ছে সিমিলারলি কিন্তু অন্য কথাও বলা হতে পারে। আচ্ছা, from this saying we can dash the great role of the mother in building up an educated nation। তো বোঝা যাচ্ছে এই সেইং এর মাধ্যমে আমরা হচ্ছে কি করতে পারি, বুঝতে পারি। we can understand, অপশন আন্ডারস্ট্যান্ড আছে। the great role of the mother in building up an educated nation, because a child usually, মানে একটা বাচ্চা ইউজুয়ালি কি করে, ইউজুয়ালির সাথে হচ্ছে আমরা দেখতে পারি, অপশনগুলো দেখি, ইন ডেপথ, মুভ, টাচ, নো, নার্চার, গ্রো, ফিউচার, এডুকেট। তাহলে এর সাথে কি হতে পারে, যে ইউজুয়ালি আ চাইল্ড ইউজুয়ালি গ্রো আপ হতে পারে। আচ্ছা, ইউজুয়ালি গ্রো আছে, যেহেতু গ্রো দিলাম, কিন্তু যেহেতু আর চাইল্ড বলা হয়েছে এই জন্য এস বসবে। সো আর চাইল্ড ইউজুয়ালি গ্রোজ আপ ইন কন্ট্যাক্ট উইথ ইটস মাদার and and form its childhood. He or she develops his or her talents. If the mother she will be able to teach her children। তো পরের লাইনটা পড়েই বোঝা যাচ্ছে ইফ দ্য মাদার, মানে মাদারটা যদি শিক্ষিত হয়, তাহলে এডুকেটেড, তাহলে এডুকেট যেহেতু আছে, আমরা ইফ দ্য মাদার ইজ এডুকেটেড দিতে পারি, মানে মাটা যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু সে তার সন্তানদেরকে শিখাতে পারবে। তারপর তারপর আসছে, ইন আনাদার সেন্স হার চিলড্রেন ন্যাচারালি উইল লার্ন ফ্রম হোয়াট শি সেজ অ্যান্ড ডাজ, বিকজ আ চাইল্ড আপ টু আ সার্টেন
ইজ অলওয়েজ ইন অফ ইটস মাদার। তো বোঝাই যাচ্ছে যে এটা বলাই যায় যে বাচ্চারা ন্যাচারালি মারা যেটা বলবে সেটাই শিখবে, কারণ বাচ্চারা আপ টু আ সার্টেন কি একটা নির্দিষ্ট বয়স বয়স পর্যন্ত, তাহলে সার্টেন এজ ইজ অলওয়েজ ইন কিসের থাকে, গ্রো, নার্চার, ফিউচার, এডুকেট, নো, টাচ, অথবা ইন ডেপথ মুভ। আচ্ছা, তাহলে এখানে সবসময় কিন্তু একটা নির্দিষ্ট এজ পর্যন্ত বাচ্চারা কিন্তু মায়ের খুবই কাছে থাকে, অলওয়েজ ইন টাচ অফ ইটস মাদার, মানে দেখা যায় যে 1 থেকে 5 বছরের সময় বাচ্চারাই সবসময় কাছে থাকে। সো এক্ষেত্রে বলা হচ্ছে যে একটি সার্টেন এজ পর্যন্ত বাচ্চারা তার মায়ের কাছে থাকে। সো হি অর শি উইল ফলো এভরিথিং দ্যাট ইজ সেইড অ্যান্ড ডান বাই হিজ অর হার মাদার। Besides, an educated mother how to bring up and her children so well. So an educated mother কি করে, অবশ্যই জানে অথবা বুঝে। তাহলে আমরা অপশনগুলো দেখি, যেহেতু নো আছে, an educated mother knows how to bring up and তারপর কি এখানে হচ্ছে নার্চার, এডুকেট হতে পারে, নার্চার হতে পারে। সো নার্চার, ব্রিং আপ এর সাথে নার্চারটা বেটার যায়। আচ্ছা, হাউ টু ব্রিং আপ এন্ড নার্চার হার চিলড্রেন ওয়েল। So it is universally true that an educated nation is largely কি হবে, নার্জার তো হলো, আমাদের গ্রোটাও ইউজ করেছি, is largely in depth আছে না, সো আমরা কি এটা দিতে পারি in depth। সো মানে একটা এডুকেটেড নেশন, একটা শিক্ষিত জাতি কিন্তু হচ্ছে ঋণী, কার কাছে ঋণী, তার মায়ের কাছে ঋণী। সো খুবই মেটাফরিক্যালি মানে কি বোঝানো হচ্ছে, যে শিক্ষিত মা থাকলে তার যেটা হয়। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে আজকে লাস্ট যে প্র্যাকটিসটা, সেটা বোর্ড স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, যে কোশ্চেনটা সেটা আমরা করব। এখানেও হচ্ছে মোটামুটি কি দেখা যাচ্ছে, 7টা 7 দুগুণে 14টা অপশন, মানে অপশনটা অনেক বেশি কেন দেয়া হয়েছে, কারণ কনফিউজ করার জন্য স্টুডেন্টদেরকে অনেক অপশন দেওয়া হয়। তো বোর্ড স্টাইলে এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশি অপশন দেওয়া হয়, সব দেখেই মনে হবে এটা যাচ্ছে, কিন্তু আসলে প্রপার কোনটার সাথে কোনটা প্রপারলি ফাংশন অনুযায়ী যায় এবং মিনিং অনুযায়ী যায় সেটা আইডেন্টিফাই করে তোমাদের বসাতে হবে। তো শুরু করি। দ্য কম্পিউটার ইজ আ রিসেন্ট ইনভেনশন। তো কি রিসেন্ট ইনভেনশন, রিসেন্ট কে কিছু একটা মডিফাই করবে অবশ্যই আগে। আমরা অপশন গুলো দেখি, রিসেন্ট আছে, প্রসেস, ট্রেন্ড, অ্যাবাউট, ফেয়ারলি, মডার্ন, এসেনশিয়াল, পারফর্ম, অ্যাবাকাস, মেশিন, ডিভাইস, সেন্স, কম্পিউটার, স্পেশাল। তাহলে দ্য কম্পিউটার ইজ আ রিসেন্ট ইনভেনশন আমরা ফেয়ারলি দিতে পারি, is a fairly recent invention. It has now become an important part of our life হতে পারে। তো এখানে আমরা দেখি যে our যেহেতু নেই, তার মানে কি, এটা হচ্ছে লাইফকে মডিফাই করবে কিছু একটা, প্রসেস, অ্যাবাউট, ট্রেন্ড, মডার্ন, মডার্ন হতে পারে। সো মডার্ন লাইফের হচ্ছে এটা খুবই একটা এসেনশিয়াল পার্ট অথবা ইম্পর্টেন্ট পার্ট। সো মডার্ন লাইফ, তাহলে আমাদের এটা বুঝতে হবে, it has greatly benefited us and brought revolutionary changes. brought এরপর কি হতে পারে, brought about হতে পারে, দেখি অপশন এই যে about আছে। so brought about revolutionary changes in our life. any, তারপর কি, that helps people, any কি একটা, এখানে আমাদের দেখতে হবে any এর সাথে কোনটা যায়, যে কিছু একটা যেটা হেল্প করে মানুষকে, আমরা ডিভাইস দিতে পারি, any device that helps people, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হেল্পস পিপল, হয়তো ডু অথবা কিছু করতে, মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হেল্প করে, তাহলে এটার সাথে কি যায়, এসেনশিয়াল পারফর্মটা যায়। সো দ্যাট হেল্পস পিপল পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মে বি কল্ড আ কম্পিউটার। তাহলে হচ্ছে আমরা বুঝতে পারলাম, ইন দিস সেন্স দা, এখানে হচ্ছে কি, দ্য অ্যাবাকাস ইজ আ সিম্পল কম্পিউটার। সো হচ্ছে এটার সম্পর্কে বলা হচ্ছে যে কম্পিউটারটা সম্পর্কে, এটাকে সিম্পল কম্পিউটার। টুডে হাউএভার দ্য টার্ম রেফার্স টু স্পেশাল কাইন্ড অফ ইলেকট্রনিক কি, আচ্ছা, সো বাট কিন্তু রিসেন্টলি কি, দ্য টার্ম কি টার্ম, অবশ্যই পুরো প্যাসেজটা কম্পিউটার নিয়ে, মানে হচ্ছে কম্পিউটার, দ্য টার্ম কম্পিউটার রিফার্স টু স্পেশাল কাইন্ড অফ ইলেকট্রনিক কি, আমরা কি দিতে পারি, মেশিন। সো বর্তমান সময়ে কম্পিউটারটা, কম্পিউটার টার্মটা হচ্ছে একটা ইলেকট্রনিক মেশিন, খুবই স্পেশাল কাইন্ড অফ ইলেকট্রনিক মেশিন হিসেবে
এটাকে রেফার করা হয় দ্যাট ক্যান পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অ্যান্ড অ্যান্ড সেটা হচ্ছে পারফর্ম করতে পারে ম্যাথমেটিক্যাল গাণিতিক যেই হচ্ছে যোগ বিয়োগ এইসব হচ্ছে ক্যালকুলেশন সেটা করতে পারে, এবং আরো কি করতে পারে, লার্জ ম্যাসেস অফ ইনফরমেশন অ্যাট আ গ্রেট স্পিড। তো হচ্ছে অনেক বড় সংখ্যক, অনেক বড় পরিমাণে হচ্ছে যেই তথ্য সেটাকে হচ্ছে সেটা কি করতে পারে, সেটাকে সেটা এখানে আমরা দেখি যে একটা তো ছিল পারফর্ম, পারফর্মের সাথে হচ্ছে আমরা একটা ভার্ব খুঁজি, সেটা হচ্ছে প্রসেস। আচ্ছা, সো সেটা কিন্তু প্রসেস করতে পারে। In a few minutes, a computer can perform calculation that mathematicians would need years to complete. So mathematician মানে এরকম ক্যালকুলেশন পারফর্ম করতে পারে যেটা ম্যাথমেটিশিয়ান হচ্ছে অনেক বছর লাগে এটাকে কমপ্লিট করতে। তাহলে হচ্ছে ম্যাথমেটিশিয়ানকে হচ্ছে কোনটা সেটা মডিফাই করবে একটা অ্যাডজেক্টিভ, তো আমরা খুঁজি। এখানে স্পেশাল আছে, রিসেন্ট আছে, ট্রেইনড আছে, ট্রেইনড আমরা দিতে পারি। trained mathematicians would need years to complete. তাহলে হচ্ছে মোটামুটি